his disease or condition. এখানে আমি পার্টিসিপেন্ট যারা আছেন তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলছি। যে একটা যখন অসপিস স্টেশনে যায়, আমরা পরীক্ষার সময় খুব পাজল হয়ে যায়। এখানে পাজল হওয়ার কিছু নাই, কারণ এখানে আমরা তো গ্র্যাজুয়েট অর পোস্ট গ্রাজুয়েট ডক্টর হচ্ছি। ওখানে আমাদের পেশেন্টরা যখন আমাদের কাছে আসে, আমি তো পাজল হলে হবে না, আমাকে এই 5 মিনিট 10 মিনিট টাইমের মধ্যে আমাকে অ্যাসেস করে নিতে হবে। তাহলে আমি কি করব? টেক টাইম টু রিড। ম্যাডাম আপনি মিউট হয়ে আছেন কোনো কারণে। ম্যাডাম আপনার মাইক্রোফোন মিউট হয়ে আছে। ম্যাডাম শোনা যাচ্ছে না। হ্যাঁ এখন এখন শোনা ঠিক আছে। যাচ্ছে? হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা ম্যাডাম আমি তাহলে ছোট্ট রিড। একটু আরেকটা কথা বলে দিই। পার্টিসিপেন্টদের কেউ যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আপনারা চ্যাট বক্সে দিতে পারেন, কারণ আমি জানি অনেক জিজ্ঞাসা থাকবে এরপরে। চ্যাট বক্সে লিখে রাখবেন। আর নিজেরা সরাসরি কিছু জিজ্ঞেস করতে চাইলে সেশনের শেষ দিকে আপনারা হ্যান্ড রেজ করলে আমরা সেটা অ্যাড্রেস করার চেষ্টা করব। থ্যাংক ইউ ম্যাডাম, ওভার টু ইউ। আচ্ছা ওকে, রিড দ্য কোশ্চেন এন্ড ডাটা এগেইন এন্ড এগেইন। মানে যে কোশ্চেন থাকবে এবং যে ডাটা থাকবে ওটা কিন্তু 2 বার করতে হবে মিনিমাম, and answer the question precisely. এখানে আমরা কি করব পলাশ, আমি একটু বলে নেই। আমরা এখানে কি করব, আমরা এখানে 10টা স্টেশন সাজিয়েছি, এটা পার্টিসিপেন্টদের জন্য। প্রত্যেকটা স্টেশনের পর যে কোনো একজন আপনাদের ভলান্টিয়ার হয়ে উত্তরগুলা দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে 5 মিনিট টাইম দিব না, 4 মিনিট করে এক একটা স্টেশনের জন্য টাইম দিব। ওখানে যে কোনো পার্টিসিপেন্ট কিন্তু আপনাকে ইয়ে করবেন, রেসপন্স করবেন। রেসপন্স গুলা আমি দেখবো যে আমার যে আনসার গুলা করা আছে ওই রেসপন্স গুলার সাথে আপনাদের মিলে কিনা। এটাও আমি করতে পারতাম যে মনোটোনাসলি আপনাকে 10টা 12টা স্টেশন দেখিয়ে যেতে পারতাম, এরপরে আমি আনসারটা ডিসকাস করতে পারতাম। ওরকম হলে আসলে কেমন জানি হয়ে যায়, পরে দেখা যায় যে মনোযোগ থাকে না, এবং যত রাত বাড়বে দেখবেন যে পার্টিসিপেন্ট আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা হচ্ছে আমার ধারণা আর কি। এখন এই স্টেশনটা দেখেন একটু, স্টেশন 1, study the X-ray of chest of a 50-year-old boy of consanguineous parents present with pallor and stunted growth. This is the X-ray, and answer the following question. পলাশ, পলাশ ম্যাডাম আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ম্যাডাম। আপনি একটু টাইম বলবেন, 1 মিনিট হলে, এটা পরে আমি কোশ্চেন গুলা দেখাবো না দেখে। আচ্ছা আচ্ছা ম্যাডাম। ওরা এক্সরেটা দেখে নিক। পার্টিসিপেন্টরা চাইলে হ্যান্ড রেজ করতে চান, কেউ যদি ভলান্টিয়ার হতে চান তিনি আগে তুলবেন হাত, তাকে আগে দেওয়া হবে। তাহলে আপনি অনেকেই পলাশ, আপনি তাহলে ওই যে পার্টিসিপেন্ট হ্যান্ড রেজ করবে তাকে আপনি লিখবেন। মোহাম্মদ রাশেদুজ্জামান আগে হাত তুলেছেন। আগে কোশ্চেন গুলো দেখি ম্যাডাম, আমার মনে হয় কোশ্চেনে চলে যাই। তাহলে হাত তোলা হয়ে গেলে আমরা কোশ্চেন গুলো দেখি। হ্যাঁ Mention 2 radiological abnormalities present in this X-ray. What is the most likely diagnosis? Write 4 important other physical signs you look for.
write 4 principles of treatment in this case. ডক্টর মোহাম্মদ রাশেদুজ্জামান, আমার মনে হয় আপনি অনেক আগে হ্যান্ড রেজ করেছেন, আনসার চাইলে দিয়ে দিতে পারেন। উনি কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, উনি এখনই বলবে? তাই তো দেখা যাচ্ছে। ডক্টর রাশেদুজ্জামান। হ্যাঁ, রাশেদুজ্জামান বলবেন, বলেন। আচ্ছা, ওনাকে কোনোভাবে কোনো হয়তো সমস্যা হচ্ছে। ডক্টর আসাদুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার এমসিএইচ, প্লিজ রেসপন্ড ইফ ইউ ওয়ান্ট টু। ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, আপনারা আনমিউট হয়ে কথা বলেন, শোনা যাচ্ছে। ডক্টর রাশিদুজ্জামান ও ডক্টর আসাদুজ্জামান, ম্যাডাম আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন, বা পার্টিসিপেন্টদের কারো কি আমাকে শুনতে অসুবিধা হচ্ছে? কেন আনমিউট হওয়া যাবে? এখন ট্রাই করলে আনমিউট করতে পারবেন আর কি সবাই। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম আমি ডাক্তার আসাদুজ্জামান বলছি ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, X-ray chest posterior antiview showing widening of the posterior end of the ribs. তারপর আনসারগুলো বলেন। তারপর widening of the posterior end of the ribs and also থাকবে একটু মিউট রাখতে সবাই যারা আর কি কথা বলছে। হ্যাঁ, রাশেদুজ্জামান আপনি বলেন, অন্যরা একটু মিউট থাকেন, তাহলে ওনার কথা শুনতে পাবেন। আর কি বলবেন? জি ম্যাডাম, widening of the posterior end of the ribs এটা একটা ফাইন্ডিংস। আর কি আছে? আর একটা স্যার ম্যাডাম পালমোনারি কোনাস ইজ ফুল। পালমোনারি কোনাস ইজ ফুল। আচ্ছা, তারপর আমি দুইটাই চেয়েছিলাম। জি ম্যাডাম, এরপরের কোশ্চেনটা একটু ম্যাডাম যদি দেখেন। এরপরের কোশ্চেন দেখেন, what is the most likely diagnosis? congenital hemolytic anemia ম্যাডাম। congenital তো বলে না, congenital মানে হচ্ছে hereditary hemolytic anemia। hereditary মানে যেটা হচ্ছে আপনার ডেলিভারির সময় নিয়ে আসবে। জি ম্যাডাম। আর যেটা ইনহেরিট করবে ওটাকে বলা হয় ইনহেরিটেড। এটা তো ইউজুয়ালি 6 মান্থের পরে থেকে এটা কি হয়, জি ম্যাডাম, পেশেন্টে ডেভেলপ করে, যেহেতু ফিটাল হিমোগ্লোবিনটা রিপ্লেস হতে সময় লাগে। ফিজিক্যাল সায়েন্স এখন তো পারবেন? জি ম্যাডাম, ফিজিক্যাল সায়েন্স দেখবেন চারটা: অ্যানিমিয়া, জন্ডিস, স্প্লেনোমেগালি and frontal bossing. Frontal bossing or mongoloid face? Mongoloid face. Principles of treatment: blood transfusion to raise hemoglobin more than 10 gram per deciliter. Principles of treatment বলেছি, এটা আপনার ট্রান্সফিউশন দিলেই হবে, কিন্তু হিমোগ্লোবিনটা না বললেও চলবে, অসুবিধা নেই। তারপর জি ম্যাডাম, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন, iron chelating agent, and lastly madam bone marrow transplantation. এর আগেরটা iron chelating agent, স্পিন বড় হয়ে যাবে, তাহলে স্পিনে কিছু করবেন না, স্প্লেনেক্টমি ম্যাডাম। স্প্লেনেক্টমি। তাইলে আরেকটু আমি এক্সরেটা দেখাই। এক্সরেটা এখানে দেখেন, আপনি বলেছেন যে আপনার কথার কিন্তু কোনো ভুল নাই, ওয়াইডেনিং বলেন, কিন্তু কোন রিবস হয়েছে, এটা হচ্ছে মানে বালবাস ওয়াইডেনিং, মানে বাল্বের মতো হয়ে গেছে, মানে রেডিওলজিক্যাল টার্ম যদি বলেন আর কি। আপনি ওয়াইডেনিং বললেও কোনো অসুবিধা নেই। এখন আপনাদের বলতে হবে যে কোন রিবস, এটা কি সব রিবস? অলমোস্ট দেখেন অল রিবস, অলমোস্ট অল রিবস। জি ম্যাডাম, অলমোস্ট অল রিবস। হ্যাঁ, এই অল রিবস এর মধ্যে জন্য কিন্তু একটা নাম্বার আছে। জি ম্যাডাম। আরেকটা দেখেন, আপনার ভার্টিব্রার পাশে কোনো চেঞ্জ আছে?
ভার্টিব্রার পাশে একটা শ্যাডো পাওয়া যাচ্ছে ম্যাডাম। শ্যাডো পাওয়া জি স্যার, জি ম্যাডাম একটা তাহলে পালমোনারি কোনাস ফুল কিন্তু না। পালমোনারি কোনাস দেখেন, আমি আসলে দেখাতে পাচ্ছি না। পালমোনারি কোনাস কিন্তু এটা হচ্ছে ওই যে শ্যাডো আছে, হ্যাঁ প্যারাভার্টিব্রাল যে শ্যাডো আছে, এই প্যারাভার্টিব্রাল শ্যাডোটা কেন হয়েছে? এই যে বালবাস ওয়াইডেনিং গুলা কেন হয়েছে রিপসের, যদি এই কোশ্চেনটাই থাকে। এক্সট্রামেডুলারি হেমাটোপয়েসিস। ওকে জি ম্যাডাম। আচ্ছা তাইলে এই আবার আমার উত্তর দেখেন, বালবাস রিপস এন্ডস প্যারাস্পাইনাল ম্যাসেস। দেখেন নাম্বারগুলো ডিস্ট্রিবিউশন, কোর্স ও ডেন্স ভার্টিব্রা এনি টু। আপনি দেখেন যদি আপনি বালবাস রিপস এন্ডস লিখেন অল রিপস তাহলে পুরো নাম্বার পাবেন। প্যারাস্পাইনাল মাস যদি লিখেন, প্যারাস্পাইনাল জন্য 0.5, ম্যাসের জন্য 1, তার মানে হচ্ছে আপনার ম্যাক্সিমাম 2.5। ভার্টিব্রা গুলো কোর্স ও ডেন্স হয়ে গেছে, এটার জন্য 0.5। এটা না লিখলে আপনার চলবে। হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া আর থ্যালাসেমিয়া 1.5। আর 3 নাম্বার কোশ্চেন ছিল কি কি দেখবেন, এটা তো ঠিক আছে। দেখেন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট সবারই লাগবে, ব্লাড ট্রান্সফিউশন লাগবে, আয়রন চিলেশন লাগবে, স্প্লেনোমেগালি লাগবে, অ্যালোজেনিক হেমোপ্যাথিক স্টেম সেল ট্রান্সফিউশন। ঠিক আছে, এটা হচ্ছে একটা অসপি, মানে স্ট্যান্ডার্ড অসপি যেরকম হয় ওরকম। এটার মধ্যে যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি নেক্সট স্টেশনে যাচ্ছি। রাশিদুল, এবার কিন্তু আপনি আর এটার নেক্সট কোশ্চেনের উত্তর কিন্তু আপনি দিতে পারবেন না, হ্যাঁ অন্য কেউ ভলান্টিয়ার হবেন। ওকে জি ম্যাডাম। গুড, ভেরি গুড। আপনি তো মোটামুটি 8 এর কাছাকাছি নাম্বার পেয়ে গেছেন। ঠিক আছে, আমরা নেক্সটটাতে যাই। ওকে ম্যাডাম। A 32 years female presented with this type of skin lesion displayed here. He has a history of recurrent left cuff deep vein thrombosis. Her lab reports are given below. Answer the following question. Hemoglobin 10 gram per dl, WBC 6000 per cubic millimeter, platelet 1,20,000 per cubic millimeter, prothrombin time 14 second, control 12 second, APTT 60 second, control 40 second. ANA negative, NTDS DNA negative. ডক্টর আহসানুল কবির। ডক্টর আহসানুল কবির। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমরা কি আপনাকে দেখা শেষ? না, উনি আনসারটা আগে দিবেন, আর মানে চাপছেন আনসারটা আগে দেওয়ার। দেখা শেষ? জি ম্যাডাম, দেখা শেষ। তাহলে আমরা কোশ্চেন পড়ে ফেলছেন আপনার ডাটা? জি ম্যাডাম, ওকে, পড়ে ফেলছি। নেম দ্য স্কিন লিশন। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ক্লিনিক্যাল সিনারিও? আগে জিনিসগুলো পড়ে ফেলেন, তারপর উত্তর দিবেন। মেনশন 5 other manifestation of this disease. List 3 other investigation to confirm your diagnosis. Name single drug used in this case and its duration of treatment. Thank you, madam. Firstly, name the skin lesion is Livedo radicularis. Okay. What is the most likely the clinical diagnosis? Antiphospholipid antibody syndrome. Mention 5 other manifestation of the disease. Manifestation because madam repeated fetal loss. এরপরে ম্যাডাম repeated fetal loss. Or abdomen, any other side, arterial, abdomen, or venous. আপনি পাঁচটা বলবেন, তাড়াহুড়া করে লাভ নাই, হ্যাঁ একটু লিখে ফেললে কিন্তু আপনার টাইমটা মানে বলতে সুবিধা হতো। হ্যাঁ বলেন, পাঁচটা বলতে হবে। আচ্ছা, না পারলে অসুবিধা নেই, আপনি যাই বলবেন। Recurrent arterial or venous thrombosis. Recurrent arterial venous thrombosis. Then and neurological manifestation, chorea, seizure, skin necrosis, neurological transverse myelitis. Transverse myelitis. List 3 other investigation to confirm your diagnosis. Anticardiolipin antibody, beta-2 beta-2 P1 antibody, and lupus anticoagulant. Name single drug used in this case and its duration of treatment.
Madam, aspirin আর লো মলিকুলার ওয়েট হেপারিন। আমি তো সিঙ্গেল ড্রাগ বলেছি। লো মলিকুলার ওয়েট হেপারিন। হাউ লং? ম্যাডাম এটা ম্যাডাম লো মলিকুলার হেপারিন কতদিন দিবে? 3 to 6 months, madam. 2 to 6 month। আচ্ছা, একটা লাইফ লং ডিজিজ হয়ে গেল। আচ্ছা, লিবিডো রেটিকুলারিস 1.5, অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম 1, কারণ স্কিন লিশনটা চিনলেই কিন্তু আপনি অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোমটা বলতে পারবেন। আদার ম্যানিফেস্টেশন কি থাকবে? রিকারেন্ট অ্যাবর্শন থাকতে পারে, পালমোনারি হাইপারটেনশন, টিআইএ, কোরিয়া, মাইগ্রেন এন্ড লিগমেন্ট স্কেপস, এন্ডোকার্ডাইটিস। এর মধ্যে আপনি যে কোনো পাঁচটা বললেই আপনি 2.5 পেয়ে যাবেন। ম্যাডাম এটা স্পেরিন হবে নাকি ওয়ারফেরিন হবে? স্পেরিন দিবেন। ওয়ারফেরিন যদি থ্রোম্বোসিস বেশি হতো তাহলে আপনার লাইফ লং যদি দিতে হয় স্পেরিন দিবেন অ্যান্টিফসফোলিপিড। ঠিক আছে? যখন আপনার সিমটম বেশি হবে তখন আপনি ওয়ারফেরিন দিবেন, যে অ্যাকিউট স্টেজ। কিন্তু তাকে অ্যাসপিরিনটা একটা ড্রাগ যদি দিতে হয় ডিউরেশন, তাহলে আপনাকে অ্যাসপিরিনটা তার লাইফ লং দিতে হবে। আর যখন তার ইয়ে হবে, কি জানি বলে, থ্রোম্বোসিস হবে, তখন আপনি তার লো মলিকুলার রোবট হেপারিন দেন, নরমাল আনফ্র্যাকশনেটেড হেপারিন দেন, সাথে হচ্ছে ওয়ারফেরিন দিবেন। অ্যান্টিফসফোরেট অ্যান্টিবডি, অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি, এটা আপনি বলেছেন, অ্যান্টি বিটা 2 গ্লাইকোপ্রোটিন 1 অ্যান্টিবডি। ঠিক আছে? তো এটা তো আপনি মোটামুটি শুধু মানে ম্যানিফেস্টেশন গুলা ছাড়া অন্যগুলা মোটামুটি, তার মানে পাস মার্ক পেয়ে গেছেন, 7.5 পেয়ে গেছেন। তাহলে এরপরে আহসানুল কবির, আপনি কিন্তু আর হ্যান্ড রেজ করবেন না, এটা হচ্ছে এরপরে হচ্ছে নেক্সট জন। থ্যাংক ইউ ম্যাডাম। ওয়েলকাম ম্যাডাম, তার আগে আমি একটু কথা বলি। হ্যাঁ, স্যার আমিরুল সাহেব আছেন বা নবিস্তা থেকে কেউ? একটু হেল্প দরকার ছিল। কার? আমাকে কিছু দরকার? না না না, আচ্ছা ম্যাডাম আপনি চলেন, সমস্যা, আপনি শুরুতে চলেন, সময় নষ্ট করুন। A 30 years old married man presents with chronic cough with sputum and recurrent headache for 10 years. His ECG is shown below. Answer the following question. ECG টা দেখেন, সিনারিওটা পড়েন। আসাদুজ্জামান। জি ম্যাডাম। এখন আনসার কে দিবে? পলাশ? আসাদুজ্জামান একবার দিয়ে দিয়েছেন না উত্তর? না ম্যাডাম, আমি দেই নাই। আপনি আরেকজন আসাদুজ্জামান? না, উনি রাশেদুজ্জামান মনে হয় দিয়েছেন। ও রাশেদুজ্জামান। জি ম্যাডাম। পলাশ, আপনি কি উত্তর দিবেন? জি ম্যাডাম। ম্যাডাম আসাদুজ্জামান দিবেন। সরি আসাদুজ্জামান। আমি কি আগে প্রশ্ন আগাবো, আপনি ইসিজি দেখে ফেলছেন? জি ম্যাডাম। আচ্ছা, what is the ECG diagnosis? জি ম্যাডাম, জানেন আমি পড়ে নেই, সবাই শুনুক তারপর। what is the most likely clinical diagnosis? সেকেন্ড জন যেরকম তাড়াহুড়া করেছে আপনি এরকম তাড়াহুড়া করবেন না, আপনি একটু ধৈর্য ধরুন। Write down 3 other symptoms you will ask to the patient. Mention 5 investigation will be done to confirm the diagnosis. Okay, এবার বলেন আসাদুজ্জামান। জি ম্যাডাম, এটা diagnosis ডেক্সটোকার্ডিয়া। আচ্ছা, তারপর ক্লিনিক্যাল ডায়াগনোসিস হলো কার্টেজানার সিনড্রোম। আচ্ছা, 3 other symptoms you will ask to the patient. পেশেন্টের কফ আছে কিনা, স্পুটাম। আমি তো বলে দিয়েছি কফ আছে, আমি তো বলে দিয়েছি কফ আছে। জি ম্যাডাম। তাহলে সাউন্ড হচ্ছে, এজন্যই আপনি কোশ্চেন শুনে তারপর রেজ হ্যান্ড রেজ করলে সবচেয়ে ভালো। ফাউল স্মেলিং স্পুটাম, ওয়েট লস, ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, এই তিনটাই আপনার? আচ্ছা জি ম্যাডাম।
5 investigation will be done to confirm the diagnosis. 5 ইনভেস্টিগেশন হলো চেস্ট এক্সরে করব ম্যাডাম, HRCT চেস্ট করব, জেনেটিক স্টাডি করব, জেনেটিক স্টাডি করবেন, জেনেটিক আছে কিনা কি বলে ইমোটা সিলিয়া সিনড্রোম, ওটার জন্য কি টেস্ট করা হয়? স্যাকারিন টেস্ট করব ম্যাডাম। আচ্ছা, আর কিছু? পাঁচটা তো হলো না। আর HRCT করব, আর স্পুটাম ফর গ্রাম স্টেইনিং কালচার। আমি তো কনফার্ম করতে বলেছি, আমি তো চিকিৎসার জন্য বলিনি। ওনার যে এই ডিজিজটা আছে আপনি কিভাবে কনফার্ম করবেন? আপনারা এই জিনিসগুলোই ভুল করেন। প্রশ্ন মানে তাড়াহুড়া করে প্রশ্নতে কি চাইছে আপনারা কি আনসার করতেছেন। হ্যাঁ, স্পুটাম কালচার করতে হবে, গ্রাম এক্স-রে পিএনএস ওএমভিউ, এক্স-রে পিএনএস সিমিন অ্যানালিসিস, HRCT করব, আর হলো সিমিন অ্যানালিসিস, স্যাকারিন টেস্ট, সুইট টেস্ট করব। আচ্ছা ঠিক আছে, আমরা যাই ট্রু ডেক্সট্রোকার্ডিয়া। আপনি যদি বলেন শুধু ডেক্সট্রোকার্ডিয়া তাহলে কিন্তু আপনার নাম্বার হবে। এটা নট মেকানিক্যাল ডেক্সট্রোকার্ডিয়া, আর এটা হচ্ছে নট রিভার্সাল অফ দ্য শান্ট, এটা হচ্ছে ট্রু ডেক্সট্রোকার্ডিয়া। তাহলে আপনি অর্ধেক নাম্বার পাবেন এখানে। কার্টিজিনাস সিনড্রোম, এখানে পুরো নাম্বার পাবেন। হিমোপ্টাইসিস, ব্রেথলেসনেস, ওয়েট লস, আস্কস অ্যাবাউট ইনফার্টিলিটি। ওয়েট লস এর নাম্বার কম, আপনার হিমোপ্টাইসিস থাকবে, ব্রঙ্কিটিসিস, ব্রেথলেসনেস থাকবে, আস্কস অ্যাবাউট ইনফার্টিলিটি। তার বিয়ে হয়েছে, তাকে তার ফার্টিলিটি সম্পর্কে জিজ্ঞেস করবেন না? জি ম্যাডাম। বুঝছেন? আমরা সবকিছু জানি কিন্তু জাস্ট একটু বুঝাই বলা। এক্স-রে চেস্ট, NE5, HRCT স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাম হোল অ্যাবডোমেন, X-ray, PNS, OMView, occipitomental view, a Saccharin test to assess mucociliary function, semen analysis to see the mortality of spermatozoa. তাইলে আপনি এখানে একটু কম নাম্বার পেয়েছেন, তাই না? জি ম্যাডাম। আচ্ছা, আমরা এখন কত নাম্বারে আছি? 3 নাম্বারে, তাই না? 3 পার করলাম ম্যাডাম। পলাশ, আমরা 3 নাম্বারে 4 নাম্বারে যাই। 3 পার করলাম। যে এবার থেকে হাত তুলবেন সে কিন্তু কোশ্চেন পুরাটা পড়ে তারপর হাত তুলবেন। হ্যাঁ, যদি আগে আগে হাত তুলে ফেলেন তাহলে কিন্তু আমরা তাকে ডিসকোয়ালিফাইড করে দিই। A 35 years old man present with fever and headache for 2 months. His MRI of brain is shown here. Study the film and answer the following question. আগে এমআরআইটা দেখে নেন, এরপরে আমরা কোশ্চেনে যাব। নাহিদ হাসান, raise the hand. Assalamualaikum madam. Walaikum salam. State radiological abnormalities in this film. Madam, there is multiple well circumscribed. List 5 clinical differential which are suggestive to these radiological changes. Yeah, the MRI of brain. Clinical sign you will look for establishing the diagnosis. Yeah, State radiological abnormalities in this film. Bolen. Yeah, MRI of brain showing there is multiple well circumscribed lesion involving the cerebrum, cerebellum, and brainstem, having variable size and shape. And differential diagnosis, madam, tuberculosis, cystosarcosis, multiple secondaries, toxoplasmosis, and madam, metastatic brain abscess. The clinical sign look for madam patient madam neck rigidity আছে কিনা দেখবো madam, cardiac sign positive kina, patient madam bilateral plantar response দেখবো madam, patient pupillary reaction দেখবো madam, cranial nerve involvement আছে কিনা madam, আর সাথে madam patient chest finding থাকতে পারে in favor of tuberculosis madam. Okay, তাহলে আমরা proceed. bradycardia, hypertension, endoscopy. So raised
ইন্ট্রাক্রেনাল প্রেসারের জন্য ICP feature. Yeah. আচ্ছা So unlikely, madam, the scattered lesion. আচ্ছা মাল্টিপল দেখেন আমরা কিভাবে সাজাই একটু মানে আপনি যা বলছেন এর মধ্যে কোনো মানে ভুল নাই, কিন্তু কয়েকটা জায়গায় একটু ঝামেলা আছে। মাল্টিপল হাইপারডেন্স শ্যাডো উইথ সেন্ট্রাল হাইপোডেন্স এরিয়া ইন বোথ সুপ্রাটেন্টোরিয়াল অর ইনফ্রাটেন্টোরিয়াল এরিয়া। আপনি যদি সেরেবেলাম যা বলতে চান ওটার জন্য হয়তো নাম্বার আছে, কিন্তু আপনি কোথায় স্পেসিফিক্যালি আছে বোথ বলতে হবে, বোথ এর জন্য নাম্বার আছে, সুপ্রাটেন্টোরিয়াল ইনফ্রাটেন্টোরিয়াল অথবা বোথ সেরেবেলাম মিড ব্রেন সব জায়গায় তো আছে, ব্রেন স্টেম। তাহলে মাল্টিপল হাইপারডেন্স শ্যাডো উইথ সেন্ট্রাল হাইপোডেন্স এরিয়া, আপনি এই জিনিসটা একটু মিস করে গেছেন। আচ্ছা টিউবারকুলোসিস কোথায়? The brain, madam. তাহলে বলা উচিত ছিল না এটা? জি। তাহলে আপনি যদি টিউবারকুলোসিস বলেন, আপনি যখন পরীক্ষা নেবেন দেখেন কেউ যদি বলে এটা ডিফারেনশিয়াল টিউবারকুলোসিস, কেউ যদি বলে টিউবারকুলোমা, আপনি কাকে বেশি নাম্বার দিবেন? Definitely brain tuberculoma. ব্রেন বলছে তাকে বেশি নাম্বার দিবেন, এটা তো স্বাভাবিক। জি। মাল্টিপল মেটাস্টেসিস, টক্সোপ্লাজমোসিস, সিস্টিসার্কোসিস, ফাঙ্গাল ইনফেকশন, সার্কোলোসিস, এর মধ্যে আমি 6টা রেখেছি, 5টা পারলেই আপনি 5 নাম্বার পেয়ে যাবেন। সাইনের মধ্যে কি দেখবেন? তার টেম্পারেচার আছে কিনা, জিসিএস, এটা তো সবচেয়ে আগে দেখার দরকার না? জি। কোথায় জানি চলে গেছেন। নেক রিজিডিটি, কার্নিক সাইন ঠিক আছে, লিম্ফাডেনোপ্যাথি দেখেন, এতে প্রত্যেকটা জায়গায় লিম্ফাডেনোপ্যাথি হবে না? টিউবারকুলোসিস হবে, টক্সোপ্লাজমোসিস হবে, ফাঙ্গাল ইনফেকশন হবে, সার্কোলোসিস হবে, সিস্টিসার্কোসিস হতে পারে, মাল্টিপল মেটাস্টেসিস তো হইতেই পারে, হেপাটোস্প্লেনোমেগালি যেহেতু ডিসেমিনেটেড টিবি হইতে পারে, সবকিছুতেই হইতে পারে, টক্সোপ্লাজমোসিস, ফাঙ্গাল ইনফেকশন, সার্কোলোসিস, করয়েড টিউবারকেল। আইতে দেখবেন লাংসে ফিচারস অফ কনসোলিডেশন, প্লুরাল ডিফিউশন অর টিউবারকুলোসিস। ঠিক আছে? জি। থ্যাংক ইউ। সবকিছুই আপনারা পারেন, আপনারা যে পারেন না তা না, কিন্তু জাস্ট টিচারদের মতো করে বলা। জি। আপনাদের কতটুকু লাভ হবে এটা বলতে পারতেছি না, তবে কিছু জিনিস মানে যেখানে সিলি মিস্টেক গুলো করেন, যেমন টিউবারকুলোসিস আপনি কিন্তু একদম ডায়াগনোসিস বলছেন, কিন্তু এই টিউবারকুলোসিস বলার জন্য কিন্তু আপনি নাম্বার পাবেন না। কোথায় হয়েছে এটা বলতে হবে। এই জন্যই পরীক্ষা দিয়ে এসে সবাই বলে কি হ্যাঁ সবাই পেরেছে, পরে দেখা যায় যে রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে। 5 নাম্বার 35 years old present with old man present with polyuria for last 6 months, photograph of his face and available investigations are given below. Lupus pernio. এটা কে হ্যান্ড রেজ কে করছেন? জসিমউদ্দিন। আমি একটু কথা বলি আমরা অনেকে আপনার ডিয়ার পার্টিসিপেন্টস আমরা অনেকে এটার আনসার জানি এবং যিনি রেসপন্ড করছেন তার চেয়ে হয়তো ভালো জানেন, কিন্তু ওই মানে কেওস এড়ানোর জন্য যিনি হাত তুলছেন ওনাকে বলতে দেন নিজের আনসারটা যদি পরবর্তীতে আপনি চ্যাট বক্সে যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো মত পার্থক্য থাকে ওখানে বলেন, আর যদি মিলে যায় ইটস ফাইন ফর এভরিওয়ান অফ আস। আর যারা জয়েন করছেন তারা দরকার কষ্ট করে একটু মিউট করে জয়েন করেন, এটা সেটিংস এর ব্যাপার। 2 বছর ধরে জুম ইউজ করছি আমরা সবাই, এটা না জানা কোনো কারণ। মিউট করতে গিয়ে দেখেন কথা বলে যাচ্ছেন, আনওয়ান্টেড সাউন্ড হচ্ছে। মিউট এটা যেহেতু ইন্টারেক্টিভ সেশন খুবই অসুবিধা হচ্ছে, আমরা সবাইকে মিউট করতে পারছি, ইন্ডিভিজুয়ালি মিউট করতে হচ্ছে। প্লিজ আপনারা একটু কোঅপারেট করেন। ম্যাডাম আপনি মোহাম্মদ জসিমউদ্দিন আপনি হাত তুলেছেন। পলাশের সাথে আসলে আমি মানে এই জিনিসটা আমি বারবার বলতে যাচ্ছিলাম, সবাই সবকিছু জানি, এগুলো তো আপনারা সবাই পোস্ট গ্রাজুয়েট ডক্টর, আপনারা 2 বছর 3 বছর 4 বছর ট্রেনিং করেছেন, জিনিসগুলো দেখলে তো সবাই সবকিছু পারে। এগুলো সবগুলো আমাদের হচ্ছে ওয়ার্ড রিলেটেড জিনিস, তার মানে ওয়ার্ডে আপনি কাজ করছেন, বই পড়েছেন, সবাই সবকিছু পারবে, কিন্তু একটা ফরম্যাটে তৈরি করা, এই ফরম্যাট কিন্তু আপনার অস্পিতে আসতে পারে, এই ফরম্যাট আপনার শর্ট কেসে আসতে পারে, এই ফরম্যাট আপনার লং কেসে আসতে পারে, এই ফরম্যাট কিন্তু আপনার এসএকিউ তারপর হচ্ছে লং কোশ্চেন সব জায়গায় আসতে পারে। সুতরাং এগুলো সবাই সবকিছু পারে, কিন্তু এই ফরম্যাটের জন্য মানে অস্পির জন্য এটা কিভাবে আপনি প্রেজেন্ট করবেন এটাই হচ্ছে কথা। The main balance side, না? জসিমউদ্দিন জি ম্যাম। আপনি তো হ্যান্ড রেজ করেছেন, আপনি কিন্তু অ্যানসার করবেন। হ্যাঁ, আরবিএস 6 মিলিমোল পলিউরিয়া নিয়ে প্রেজেন্ট করেছি, স্পুটাম ফর এফবি নেগেটিভ, ইউরিন আরবিসি 2+,
ইউরিনারি অসমোলারিটি হচ্ছে 410 মিলিঅসমোল পার কেজি, প্লাজমা অসমোলারিটি 330 মিলিঅসমোল পার কেজি। প্লেন এক্স-রে অ্যাবডোমেন বায়োলেটারাল নেফ্রোক্যালসিনোসিস। দেখা শেষ, পড়া শেষ? জি ম্যাম। What is the underlying cause of this osmotic abnormalities? সার্কোইডোসিস। আমি কি সার্কোইডোসিস চাইছি বাবা? আমি চাইছি what is the underlying cause of these osmotic abnormalities? সার্কোইডোসিস তো আপনি ওই এক্স-রে দেখাই আর ছবি দেখাই বুঝাই ফেলছেন। জি ম্যাম, ডায়াবেটিস ইনসিপিডাস, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। জসিম বলছেন? জি ম্যাম। হ্যাঁ, underlying cause of this osmotic abnormality এটা কেন? এটা ম্যাডাম ডায়াবেটিস ইনসিপিডাস। কেন ডায়াবেটিস ইনসিপিডাস? অস্মিতা অবশ্যই কোশ্চেন করার সুযোগ নেই, তারপর আপনাকে আমি জিজ্ঞেস করলাম আপনি কিভাবে বুঝছেন, নাকি মুখস্থ করে বলছেন এটা সার্কোইডোসিসের কমপ্লিকেশন হয়? পলিউরিয়া আছে ম্যাম, পলিউরিয়া আছে। আপনি ইউরিন অসমোলারিটি প্লাজমা অসমোলারিটি থেকে কিছু ধারণা করতে পারেন? জি, অসমোলারিটি থেকে ডায়াবেটিস ইনসিপিডাসে কি হয়? আমি তো আসলে পড়াইতে বসে গেছি। ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট মাধ্যমে। ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট না, আপনি ইউরিনারি অসমোলারিটি প্লাজমা অসমোলারিটির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা যেটা মানে আপনাকে সাপোর্ট করবে একটা পলিউরিয়ার পেশেন্ট ডায়াবেটিস নরমাল মানে ব্লাড সুগার নরমাল। ইউরিনারি অসমোলারিটি কত নিচে থাকলে, প্লাজমা অসমোলারিটি কত মধ্যে থাকলে আপনি এটাকে বলবেন ডায়াবেটিস ইনসিপিডাস সাসপেক্ট করবেন। ধারণা নাই, আজকে গিয়ে পড়বেন। প্লাজমা অসমোলারিটি হচ্ছে 290 এর উপরে 340 পর্যন্ত থাকতে পারে, আর ইউরিন অসমোলারিটি লেস দেন 700 যদি থাকে তখন আমরা চিন্তা করব যে এটা ডায়াবেটিস ইনসিপিডাস হতে পারে। আচ্ছা, সার্কোইডোসিসে কি ধরনের ডায়াবেটিস ইনসিপিডাস হয়? জসিমউদ্দিন? নেফ্রোজেনিক। নেফ্রোজেনিক, আচ্ছা ঠিক আছে, দেখি আমার উত্তর কি হয়। মেনশন 5 নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন অফ দিস ডিজিজ। এই ডিজিজটাতে কি কি নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন হয়? ম্যাডাম ক্রেনিয়াল নার্ভ পলসি হতে পারে। হুইচ ক্রেনিয়াল নার্ভ পলসি? স্পেসিফিক করেন। 6 ক্রেনিয়াল নার্ভ। 6 ক্রেনিয়াল নার্ভস, আচ্ছা তারপর? 7 ক্রেনিয়াল নার্ভ। আপনি দুইটা উত্তর দিলে তো হবে না। আচ্ছা বলেন, নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন, ক্রেনিয়াল নার্ভ পলসি আর সিজার। সার্কোইডোসিসে কি কি নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন হয়? সিজার। বলেন পাঁচটা নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন। আর কেউ যদি ইন্টারেস্টেড হন হাত রেজ করতে পারেন। কেউ যদি অ্যাড করতে চান করতে পারেন, হাত হ্যান্ড রেজ করেন, আমরা প্রথম জনকে একটা সুযোগ দেব। আরেকজন পার্টিসিপেন্ট ছিল না? শিবানী প্রসাদ পাল, প্লিজ। শিবানী প্রসাদ। নমস্কার, থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম আমাকে সুযোগ দেওয়ার জন্য। সার্কোইডোসিসের নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন ম্যাম হচ্ছে ক্রেনিয়াল নার্ভ পালসিস, মেনিনজাইটিস হতে পারে, স্পেস অকুপাই হতে পারে। তারপর ইউভাইটিস কি নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন হবে? তো অকুলার ম্যানিফেস্টেশন। আচ্ছা, আপনার মনে হয় কানেকশন ভালো না? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে অন্যদিকে যাই। আপনি রেসপন্ড করেন। হতে পারে আর আচ্ছা শিবানী, আপনার মনে হয় কি জানি বলে, আপনার নেটে মনে হয় সমস্যা। ডক্টর দেবাশিস, আমরা এরপরে কোশ্চেন যাই। আসাদ ছিল না? মেনশন 5 additional non-invasive investigation to reach the diagnosis. দেবাশিস, হ্যাঁ দেবাশিস বলেন। জি ম্যাডাম। দেবাশিস বলেন। non-invasive investigation আমরা যেগুলো করেছি সেগুলো বাদ দিয়ে। জি ম্যাডাম, নন ইনভেসিবল আমরা সিবিসি তে ম্যাডাম আমরা লিম্ফোপেনিয়া পাবো। আচ্ছা সিবিসি করবেন, তারপর আমি ফাইন্ডিংস চাই নাই। তারপর সেরাম ক্যালসিয়াম করব। জি, সেরাম ক্যালসিয়াম লেভেল, সেরাম ক্যালসিয়াম। হ্যাঁ বুঝতে শুনতে পাচ্ছি। তারপর এসিই লেভেল, সেরাম এসিই লেভেল।
তারপরে ম্যাডাম আমরা এমটি করতে পারি, এমটি। তারপরে ম্যাডাম লিভার ফাংশন টেস্ট করতে পারি ম্যাডাম। লিভার ফাংশন টেস্ট করবেন, লিভার ফাংশন টেস্ট করে আপনি ডায়াগনোসিসে কিছু হেল্প করবে? ম্যাডাম সার্কোইডোসিসে তো ইয়ে থাকে ম্যাডাম, লিভার ফাংশন টেস্ট। ম্যাডাম পালমোনারি ফাংশন টেস্ট করতে পারি ম্যাডাম, পালমোনারি ফাংশন টেস্ট করতে পারি ম্যাডাম। আর হলো প্লেন এক্সরে হ্যান্ড করতে পারি ম্যাডাম, হ্যান্ডের এক্সরে করতে পারি। আসল জিনিস এতে বললেন না। আচ্ছা আমরা আগাই। এই স্যার সিটি টেস্ট। ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস, ক্রেনিয়াল নার্ভ পালসের মধ্যে কোনটা হয়? বাইলেটারাল 7 নার্ভ পালস। এটা আজকে থেকে মুখস্থ করে রাখবেন। 6 নার্ভ পালস এখানে হয়, হতে পারে অন্য কারণে হতে পারে, কিন্তু এখানে হচ্ছে মেইনলি হচ্ছে বাইলেটারাল 7 নার্ভ পালস। প্যাকি মেনিনজাইটিস, স্টেরাল মেনিনজাইটিসের একটা কারণ হচ্ছে আপনার সার্কোইডোসিস। স্পেস অকুপাইং লিশন হয়, আমরা এর আগে দেখে আসছি, এর আগের এমআরআইটাতে দেখে আসছি না? সার্কোইডোসিস একটা কারণ ছিল, মাল্টিপল লিশনের মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স পেরিফেরাল নিউরোপ্যাথি। 5 এর মধ্যে সিবিসি উইথ পিবিএফ, সিরাম ক্যালসিয়াম, এইচআর সিটি স্ক্যান। হ্যাঁ, এটা হচ্ছে ডেফিনিটিভ মোটামুটি। ক্যালসিয়াম ভিটামিন ডি লেভেল করতে পারেন, এটার মধ্যে 0.025, সিরাম এসিএ লেভেল 1, এলডিএইচ 0.5, ব্রেন এক্সরে কেভিরিজম, আর হচ্ছে ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট, যেহেতু এটাকে অসমোটিক অ্যাবনরমালিটি আছে এই জন্য। ঠিক আছে, এরপরে 5 নম্বরে যাই, নাহলে কিন্তু আমরা শেষ করতে পারবো না। পলাশ ম্যাডাম 5-এ যাচ্ছি, নাহলে আমরা শেষ করতে পারবো আজকে রাতে, অনেক রাত বেজে যাবে। কারণ আমি কিছু ডাবল করেছি, কারণ আপনাদের এফসিপিএস কয়েক বছর ধরে দেখা যাচ্ছে মানে ডাবল, মানে একটা স্টেশনে এ বি করছে, ওটার জন্য আমি কয়েকটা স্টেশন এ বি করেছি, মানে জাস্ট আপনাদের মানে ওরিয়েন্টেশনের জন্য। বিকজ হচ্ছে আপনারা ওই এ বি দেখে মানে একদম পাজল হয়ে যায়। এবং এমনও দেখি, আমরা তো খাতা টাতা দেখি, অনেক সময় দেখা যায় যে আপনারা এমন করে ফেলেন যে এ জায়গায় বি, বি এর জায়গায় মানে কি যে লিখেন বোঝা যায় না। এটা দেখেন, দেখেছেন? কেউ আনসার করতে চাইলে হাত রেজ করেন। যে উত্তর দিবেন, কেউ উত্তর দিতে চাইলে হ্যান্ড রেজ করেন। ডক্টর আসাদুজ্জামান, আপনি আগে একবার দিয়েছেন। আচ্ছা, যদি আর কাউকে না পাই এখন আর দিয়েন না প্লিজ ম্যাডাম, আর কাউকে না পেলে, আর কেউ যদি ইন্টারেস্টেড না পায় তখন আমরা আসাদুজ্জামানকে। আশিকুর রহমান আছে, ডক্টর আশিকুর রহমান প্লিজ। আশিকুর রহমান বলেন। হ্যাঁ ম্যাডাম, এখানে হচ্ছে যে পেপিলিডোমা আছে, আর্টেরিওভেনাস নিপিং, কটনুল এক্সুডেট, হিমোরেস, ফ্লেম শেপড হিমোরেস। ক্লিনিক্যাল ডায়াগনোসিস হাইপারটেনসিভ। চারটা কি কি বলতে যাচ্ছেন আপনি? চারটা কি কি বলতে যাচ্ছেন? পেপিলিডোমা, কটনুল এক্সুডেট, ফ্লেম শেপড হিমোরেস, আর্টেরিওভেনাস নিপিং। আচ্ছা, what is your clinical diagnosis regarding this scenario? Hypertensive retinopathy grade 4. Clinical diagnosis regarding this scenario. আমি ফটোগ্রাফি উপরের কোশ্চেনটা আরেকবার পড়েন। কোশ্চেনটা পড়েন, এগুলো এরকমই মানে এইটাই সমস্যা হয়ে যায় আপনাদের। উপরের সিনারিওটা একটু দেখেন। আমি বলেছি আপনি সিনারিওটা পড়ে আমাকে একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস বলেন। আমি ফটোগ্রাফিক ডায়াগনোসিস চাই নাই। কে আশিক?
ম্যাডাম এটা হচ্ছে মাল্টিপল মাইলোমা একটা হতে পারে ম্যাডাম। মাল্টিপল মাইলোমাতে হাইপারটেনশন সিকেডি থেকে ম্যাডাম। সিকেটি থেকে হাইপারটেনশন, আচ্ছা তারপর ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে ম্যাডাম, ক্রনিক কিডনি ডিজিজ। আচ্ছা ক্রনিক কিডনি ডিজিজ। মাল্টিপল মাইলোমা হলো বয়সটা আরেকটু বাড়াই দিতাম, তখন আরেকটু অন্যভাবে সিনারিও দিতাম। 5 physical signs you may get on general examination. অ্যানিমিয়া থাকতে পারে ম্যাডাম, হাইপারটেনশন থাকতে পারে, অ্যানিমিয়া, হাইপারটেনশন, জেনারেল এক্সামিনেশন, ইডিমা, তারপর জেপি রেস্ট পাওয়া যেতে পারে ম্যাডাম যদি হার্ট ফেলিওর থাকে। তারপর আপনি আরেকটা বলেন, তারপর আমরা কোশ্চেন উত্তরে চলে যাব। স্ক্র্যাচ মার্ক থাকতে পারে ম্যাডাম বডিটা। স্ক্র্যাচ মার্ক থাকতে পারে বডিতে, কি কারণে? ইচিং এর কারণে। আচ্ছা ঠিক আছে, এগুলা কি ইউজুয়াল ফিচার? আচ্ছা আপনি প্যাপিলোডিমা, ব্লাড ডিস, প্যাপিলোডিমা, কটন স্পট, রেটিনাল ইনফ্রাক্টর, হেমোরেজ, এপিনিপিং, ক্রনিক রেনাল ফেলিওর, পাফি ফেস, পেরিঅরবিটাল ইডিমা, এনিমিয়া, হাইপারটেনশন, লিউকোনাইকিয়া এটা বলবেন না? এটা তো অবশ্যই বলা দরকার ছিল, তাই না? হাইপারপিগমেন্টেশন, ইচিংটা বেশি ইম্পর্টেন্ট না কিডনি ডিজিজে কালো হয়ে যায় এটা বেশি ইম্পর্টেন্ট? তাও কিন্তু নাম্বার কম দেখেন, হাইপারপিগমেন্টেশনে 0.5, পাফি ফেস, পেরিঅরবিটাল ইডিমা নাও থাকতে পারে, ইডিমা থাকবে, নরমাল ইডিমা থাকবে, বেডসাইড ইউরিন ফর প্রোটিনুরিয়া, এটা বলতে হবে। বেডসাইড ইউরিনটা আমরা সবসময় ভুলে যাই, বুঝছেন? এটা যে জেনারেল এক্সামিনেশন একটা পার্ট, এই জিনিসটা কিন্তু মানে আপনাদের লেভেলের লোকজন বেশি ভুলে যায়, আমি কিছু বুঝতে পারি না এটা কেন ভুলে যান, আর আমাদের মানে আমাদের বয়সের মানুষরা আবার এটা বেশি মনে রাখে, বুঝছেন? এই জন্য যেখানেই যাক আপনাকে পরীক্ষা লং টেস্ট দিতে যান, আপনাকে কিন্তু বেডসাইড ইউরিনের কথা জিজ্ঞেস করবে, ঠিক আছে? ম্যাডাম একটা রিলেভেন্ট কোশ্চেন করেছেন একজন, আমি এখানেই নিয়ে ফেলি কোশ্চেনটা। হ্যাঁ বলেন। একজন কোশ্চেন করেছেন ওয়াই ব্যাক পেইন, একটু অ্যানসারটা দিয়ে দেন। ওয়াই ব্যাক পেইন? সিকেডি পেশেন্টকে ব্যাক পেইন হবে না? অথবা ব্যাক পেইনের জন্য সে সিকেডি পেশেন্টকে ব্যাক পেইন কেন হবে বলেন? রেনাল অস্টিওডিস্ট্রফি হতে পারে, প্রথম দিয়ে রেনাল অস্টিওডিস্ট্রফি, প্রথম কি জানি বলে অস্টিওম্যালেশিয়া হবে, অস্টিওপোরোসিস হবে, তারপর নাকি রেনাল অস্টিওডিস্ট্রফি হবে, বুঝছেন? ম্যাডাম নিপিংটা একটু দেখান তো, এখানে কোথায় নিপিংটা? কোনটা নিপিংটা? দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? এবি নিপিংটা মানে কোথায়, এটা একটু দেখা ভালো হতো। এবি নিপিং এই যে এখানে দেখা যায়, এই যে এখানে দেখেন হঠাৎ করে মনে হচ্ছে যে মানে আর্টারির উপর ভেইনটা পড়ে এটা ডিসলোকেশন হয়ে গেছে, এই যে এখানে দেখেন, এই যে দেখা যায়, মাউস বোঝা যায়, রাইট আপার কোয়াড্রেন্টও আছে, এই যে এখানে দেখেন, না ওটা কি টিপিক্যাল কি ম্যাডাম? এই যে এখানটায় দেখেন, এখানটা মনে হচ্ছে যে পুরো মানে আলাদা, তো আন্ডারলাইন তো বেসিক তো লস হয়নি ম্যাডাম এখানে? কোনটা? এই যে দেখেন এখানে, এখন মাল্টিপল মাইলোমাতে হাইপারটেনশন হবে, সিকেডি হবে, এটা কিন্তু অনেক পরের ব্যাপার, আপনি সোজাভাবে চিন্তা করবেন সবসময়। অস্পে কিন্তু আপনাদেরকে কঠিন কিছু দেয় না, ওই যে এক মাল্টিপল মাইলোমা নিয়ে যে মাথায় ঢুকছে যে মানে বোন পেইন, ব্যাক পেইন থাকলে মাল্টিপল মাইলোমা, ওই জিনিস কিন্তু আর হতে পারে না, ওখান থেকে আর সরা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা এটা দেখেন,
আসাদুজ্জামান। ডক্টর আসাদুজ্জামান, আপনাকে লিস্টে রাখলাম, কাউকে না পাওয়া গেলে আপনাকে দিব। আবার আসাদুজ্জামান। যারা চ্যাট বক্সে আনসার করছেন তারা হাত তুলেন, সমস্যা নেই। এটা তো জাস্ট প্র্যাকটিস সেশন, এখানে হাত তুললেই কি না তুললেই কি, হাত যে তুলবে তার হচ্ছে মানে লাভ হবে। চ্যাট বক্সে অনেকে আনসার করছে, তো হাত তুলেন। ডক্টর আশরাফুল আলম, প্লিজ প্রসিড ইফ ইউ ওয়ান্ট টু। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। হ্যাঁ ম্যাডাম, এখানে সুপ্রারেনাল গ্ল্যান্ডের কোনো সমস্যা মনে হচ্ছে আর কি। এগুলো তো আপনি ডাক্তার হয়ে তো এটা বলতে পারবেন না, আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনাকে তো ডায়াগনোসিস বলতে হবে। আসাদুজ্জামান বলুক তাহলে ম্যাডাম, আর যেহেতু হ্যাঁ আসাদুজ্জামান বলেন তাইলে। জি ম্যাডাম, এটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ এডিসনস ডিজিজ, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া আর হলো হিমোক্রোমাটোসিস। কি কি কি? এডিসনস ডিজিজ, megaloblastic anemia or vitamin B12 deficiency or pernicious, hemochromatosis, another differentials. Hemochromatosis, আচ্ছা। আর হিমোক্রোমাটোসিস থেকে অ্যানিমিয়া হবে ভাই? ম্যাডাম আপনি যদি অন্য কাউকে চান তাহলে হাত তোলা আছে দুই একজন। আচ্ছা আরেকজনকে দেন তো, তাসমিয়া সালসাবিল। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমার ডায়াগনোসিস ম্যাডাম adrenocortical failure, chronic kidney disease আর ectopic acetate secretion due to bronchial carcinoma. আচ্ছা, তারপর write 4 other important physical signs you may search. I will search for hypotension and postural hypotension and pigmentation of soft palate and knuckle, মানে pigmentation on other side. জি other side জি। তারপর and colonakia and half nail. Then হচ্ছে ম্যাডাম feature of collapse or effusion in lungs and madam edema or edema, যেহেতু সিকেডি মাথায় রাখছেন। আচ্ছা জি ম্যাডাম। These 6 investigation to establish the diagnosis. I will do for urinary electrolyte, some cortisol ACTH, urinary electrolyte, and creatinine. Then I will go for some cortisol or ACTH, extra chest, sputum for malignant cell, low dose dexamethasone suppression test. আচ্ছা, মানে আপনি শুধু সিকেডিতে থাকলেন আর হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমাতে থাকলেন আর অ্যাডিসনসে থাকলেন। হ্যাঁ শুনেন, আমি একটা কথা বলি, আমি যা কোশ্চেনের আনসার তৈরি করেছি এর সাথে হয়তো আপনাদের সাথে হয়তো 1% 2% মত না মিলতে পারে, কিন্তু আমি যা করেছি আমি সিনারিও বেসড করেছি, বুঝতে পেরেছেন? মানে পরীক্ষার সময় যেরকম করা হয় ঠিক ওই রিলেটেড করার চেষ্টা করেছি। সুতরাং আপনাদের সময় সাথে হয়তো আপনাদের চিন্তার সাথে আমার চিন্তা, পলাশের চিন্তা হ্যাঁ একটু ডিফার কিন্তু করবেই, কিন্তু ম্যাডাম শর্ট সিনেকথিন টেস্ট, ম্যাডাম শর্ট সিনেকথিন টেস্টও করতে পারি আমরা। সিনেকথিন টেস্ট, শর্ট সিনেকথিন টেস্ট করতে পারি, কিন্তু আমাদের 6 ইনভেস্টিগেশন হলো না তো। আমার ডিফারেনশিয়াল cortisol ACTH 6 short signectin test. Madam cortisol, some cortisol ACTH short signectin test. Then প্রত্যেকটা জিনিস থেকে একটা অথবা দুটো ইনভেস্টিগেশন বলতে হবে। আপনি কর্টিসল, কেউ বলতেছে কর্টিসল করব, কেউ শর্ট সিনেকটিন টেস্ট করব, বুঝেন না? মানে একটা রিলেটেড যদি 3টে ইনভেস্টিগেশন করতে চান তাহলে অন্যান্য যে ডিফারেনশিয়াল বলেছেন ওগুলোর সাথে তো আপনার মিলবে না। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি আমি বলেছি যে আপনি এমন 6টি ইনভেস্টিগেশন বলেন যেটা থেকে আপনি ডিফারেনশিয়াল যে 3টা বলেছেন ওটা যেন পৌঁছানো যায়। জি ম্যাডাম, বুঝে গেছে? জি জি। আচ্ছা, তাহলে আমরা একটা সিবিসি করলে আমার সবচেয়ে ভালো হতো না? সিবিসি, জি ম্যাডাম, ওটা বলতে চাচ্ছিলাম সিবিসি। তাহলে ওটা না করতে আপনারা তো এর পরে যা আছে সব করে দিয়েছেন। আমি কি কি রেখেছি দেখেন, অ্যাডিসনস ডিজিজ, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, একটোপিক এসিটিএস সিনড্রোম, এটা ঠিক হয়েছে কিনা এখন আপনারা চিন্তা করে দেখেন আমার সাথে আপনাদের মতামত ঠিক আছে কিনা। ভিটামিন B12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আর হচ্ছে সিএস স্টমাক,
এনিমিয়া, অ্যাস্থেনিয়া, অ্যানোরেক্সিয়া। অ্যানোরেক্সিয়াটা বলি নাই। সিকেডির ফিচার দিলে আরেকটু অন্য কিছু বলতাম হয়তো। এখন আমি ফিচার কি দেখবো? তাহলে আমার সেকেন্ড কোশ্চেন কি ছিল? ইম্পর্টেন্ট ফিজিক্যাল সায়েন্স ইউ মে সার্চ। আমি কি কি দেখবো? ব্লাড প্রেশার, হাইপোটেনশন বললে হবে না। আপনার যেহেতু এডিসন্স বলছেন, আপনাকে অবশ্যই বলতে হবে পুস্টারাল হাইপোটেনশন দেখবো। ব্লাড প্রেশারের মধ্যে পুস্টারাল হাইপোটেনশন। সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড দেখবো। এটাতে আপনার দুইটা জিনিস ডায়াগনোসিস হবে, একটা হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা হতে পারে, আর একটা হচ্ছে সিস্টোমা। ফিচার্স অফ ব্রঙ্কিয়াল কার্সিনোমা অন চেস্ট একজন বলেছেন, ইপিগ্যাস্ট্রিক লাম্প, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির জন্য ডরসাল কলাম সাইড। এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখেন। আমি যা ডিফারেন্সিয়াল বলবো, মানে আপনি যা ডিফারেন্সিয়াল বলবেন, সাইন গুলা যেন ওইগুলাকে রিপ্রেজেন্ট করে। এমন আমি 4টা সিকেডি লাইনে বলে ফেললাম, অন্যগুলোর লাইনে কিছুই বললাম না। হ্যাঁ, এটা কিন্তু হবে না। এখানে তো আমি এনিমিয়া বলিনি, কারণ এনিমিয়া আমি সিনারিওতে বলে ফেলছি। ইনভেস্টিগেশনে দেখেন সিবিসিউ টিএসআর, কমেন্টস অন পেরিফেরাল ব্লাড ফিল্ম, এটা বলতেই হবে, কারণ আমার একটা ডায়াগনোসিস হচ্ছে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি। ডেফিসিয়েন্সি না থাকলেও আমাকে বলতে হবে, কারণ আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, ম্যালিগনেন্সিতে কি ধরনের এনিমিয়া হয়? সিস্টোমাকে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হবে, অন্যগুলোতে যে এনিমিয়া হবে ওই এনিমিয়াটা হচ্ছে নর্মোসাইটিক নর্মোক্রোমিক হতে পারে। টেস্ট এক্সরে, শর্ট সাইনেকটিং টেস্ট, আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন, ভিটামিন বি12 এসে, বোন ম্যারো এক্সামিনেশন, এগুলো পরের ইনভেস্টিগেশন, এন্ডোস্কোপি অফ আপার জিআইটি। বোন ম্যারো এক্সামিনেশন আসলে খুব বেশি দরকার হয় না, যে যার জন্য ওটাকে আমরা 0.5 দিয়ে রেখেছি। ঠিক আছে পলাশ? হ্যাঁ ম্যাডাম, প্রসিড করে আমরা মানে সময় কুলাতে পারবো। ম্যাডাম ব্রঙ্কিয়াল কার্সিনোমা কি এখানে ডাইরেক্ট অ্যানসার কি নিয়ে আসা কি মানে যুক্তিযুক্ত ম্যাডাম? যেহেতু আমাদের সিনারিতে কোনো ব্রঙ্কিয়াল কার্সিনোমা কোনো ক্লু পাইনি। আমি ব্রঙ্কিয়াল কার্সিনোমা শুধু বলিনি, আমি ব্রঙ্কিয়াল কার্সিনোমা উইথ একটোপিক এসিটিএস সিনড্রোম বলেছি। তাহলে শুধু একটোপিক এসিটিএস সিনড্রোমকে বলা যায় না ম্যাডাম, ব্রঙ্কিয়াল কার্সিনোমা উল্লেখ না করে? কারণ এটা তো অনেক কারণে হতে পারে, ব্রঙ্কিয়াল কার্সিনোমা ছাড়াও অন্যান্য কারণে হয়তো। ইউজুয়ালি জি ম্যাডাম, এটা তো কমন হয়, ব্রঙ্কিয়াল কার্সিনোমা যদি কমন হয়। আপনি হয়তো নাম্বারটা কম পাবেন, বুঝেন নাই? আপনি ইউজুয়ালি একটোপিক এসিটিএস তো ব্রঙ্কিয়াল কার্সিনোমাতেই হচ্ছে মোস্ট কমন। এনিমিয়া আছে, তার মানে তার কোনো ম্যালিগনেন্সি কোথাও আছে, এটা আমি বুঝাতে যাচ্ছি। এনিমিয়া রিলেটেড সিএসটোমা হতে পারে, এখানে তো আমি প্যানক্রিয়াটিক আনি না, বুঝছেন? ম্যাডাম ফিভার থাকবে না ম্যাডাম? আপনার ব্রঙ্কিয়াল কার্সিনোমা আনতে অসুবিধা কি? নো অর্গানোমেগালি আছে পেশেন্টের, সেক্ষেত্রে সিস্টোমাকে তো বলেই দিলাম, অ্যানোরেক্সিয়া, অ্যাস্থেনিয়া, অ্যানোরেক্সিয়া আনি নাই। জেনারেলাইজ পিগমেন্টেশন সিস্টোমাকে হইতেও পারে ম্যাডাম, লাম থাকবে না সেক্ষেত্রে। কিন্তু ম্যাডাম আপনি তো বলে দিয়েছেন নো অর্গানোমেগালি, কোনো পাইনি। হ্যাঁ, অর্গানোমেগালি সিস্টোমাকে অর্গানোমেগালি পাওয়া যায়, এপিগ্যাস্ট্রিক লাম্প পেলেও পেতে পারেন, এটা তো আপনি পরে দেখবেন। যাদের কোশ্চেন আছে বা যাদের কোনো জিজ্ঞাসা আছে তারা হাত তুলে কথা, সবাই কথা বলে না কেওস তৈরি হচ্ছে, কথা শোনা যাচ্ছে। আপনি অর্গানোমেগালি তো আমরা অর্গানোমেগালি ইউজুয়ালি বুঝি হচ্ছে লিভার, স্প্লিন, কিডনিজ, হ্যাঁ মানে কোন একটা অর্গান, আর এটা হচ্ছে লাম্প পাচ্ছেন, বুঝেন না? এখানে কি স্টোমাকটা পালপেবল হয়? লাম্পটা কি অর্গান ধরবেন? কে প্রশ্ন করেছিলেন? মেটাস্টাসিস হলে অর্গানোমেগালি পাবে। হ্যাঁ, আমি তো মেটাস্টাসিস ফিচার বলি নাই, আপনারা খালি মানে কমপ্লিকেটেড যত করবেন তত কমপ্লিকেশন হবে। ম্যাডাম যা সিনারি দিয়েছে তার মধ্যে সোজা সোজা ভাবে চিন্তা করেন না। ম্যাডাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ম্যাডাম এখানে 35 ইয়ার্স যেহেতু বলা আছে সিনারিতে, তো ব্রঙ্কিয়াল কার্সিনোমাটা না লিখে আমাদের সিকেডিটা লেখাটা যায় না? মানে ব্রঙ্কিয়াল কার্সিনোমা এখানে আনাটা কি ঠিক হবে? 35 ইয়ার্স ব্রঙ্কিয়াল কার্সিনোমা হতে পারে না? হতে পারে, কিন্তু তার চেয়ে আমি যদি সিকেডি দিই ওটা কি বেটার আনসার হয় না ম্যাডাম? এখানে সিকেডি ব্রঙ্কিয়াল কার্সিনোমা যদি সিকেডি লিখি, সিকেডি তে আসলে পিগমেন্টেশন হয়, এটা ঠিক আছে, কিন্তু এরকম মানে আমি যে সিনারিও দিয়েছি এটাতে আসলে সিকেডি খুব বেশি আসে না। সিকেডি আসতে হলে আমি আরো কিছু দিতাম। আমি আসলে এখানে ফোকাস করেছি হচ্ছে এনিমিয়াটা। তাহলে ব্রঙ্কিয়াল কার্সিনোমা তো শেষে লিখবো আর কি, তাহলে 3 নম্বর। হ্যাঁ শেষে লিখেন। আমি ব্রঙ্কিয়াল কার্সিনোমা 1 দিয়ে যাই, সিএস স্টমাককে দেখেন 0.5 দিয়েছি। সিকেডি তে তো অ্যানিমে হচ্ছে, ভালো অ্যানিমে হয় সিকেডি তে। আচ্ছা সিকেডি ঠিক আছে, আপনারা সিকেডি দেন, আমি সিকেডি 0.5 রাখবো। থ্যাংক ইউ। ঠিক আছে,
তাহলে আমরা প্রসিড করি। থ্যাংক ইউ ম্যাডাম। তাহলে এখানে একটা ক্রিয়েটিনে রাখতাম, অসুবিধা কি ছিল? স্টাবলিশ দ্য ডায়াগনোসিস, তাহলে আমরা এখানে ক্রিয়েটিনিন একটা রাখতাম, আপনি এখানে NE6 দিয়ে দিতেন। এবার যেটা আমরা ডাবল করতেছি ওই ডাবল গুলো একটু খেয়াল রাখেন। হ্যাঁ, 5 নাম্বার ডাবলে 2টা অথবা 3টার বেশি কোশ্চেন থাকবে না। আগের জনরা হাত নামিয়ে ফেলেন। আগে যারা বলেছেন তারা হাত নামিয়ে ফেলেন। এক্সরে দেখা শেষ আপনাদের? পলাশ, কেউ হাত তুলে নাই তো এখনো? না ম্যাডাম, একজন অ্যানসার করার চেষ্টা করেছেন, চ্যাট বক্সে একজন অ্যানসার লিখেছেন। রাশেদ আর পুরনো একজন হাত তুলেছেন, রাশেদুজ্জামান। আর একজন হাত আছে ম্যাডাম, দুজনই পুরনো, আশিকুর রহমান। আশিকুর রহমান, এত মানুষ, দুজন পুরনো। ডক্টর সোমেন দাস, পার্টিসিপেন্ট ডক্টর সোমেন দাস, আপনি প্রসিড করেন। সোমেন দাস, সোমেন দাস, আমি কোশ্চেনটা দেখাই। কোশ্চেন দেখান। Shomen Dash, mention 5 ECG abnormalities. পাঁচটা ECG abnormalities বলো। সোমেন, ডক্টর সোমেন দাস, আপনি আনমিউট করে কথা বলেন। ম্যাডাম উনি মানে শুনতে পাচ্ছেন না। ইমতিয়াজ আহমেদ জামি। ইমতিয়াজ আহমেদ, ডক্টর ইমতিয়াজ আহমেদ। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। এখানে ইসিজি ফাইন্ডিংস এক নাম্বার হলো হোয়াইট কিউআরএস কমপ্লেক্স, গুড, there is no POF, RR irregular and not present in the V5 V6 QRS complex and deep S1 in V1 chest lead. What is your diagnosis? LBBB with AF. LBBB with AF, আচ্ছা। তারপর কোশ্চেন কি ছিল? মেনশন ইমিডিয়েট ম্যানেজমেন্ট ফর হিম। ইমিডিয়েট ম্যানেজমেন্ট পেশেন্টকে সিসিইউতে শিফট করতে হবে। হ্যাঁ, শিফটিং অফ দ্য পেশেন্ট টু সিসিইউ। হ্যাঁ, দেন আমরা পেশেন্টের যে চেস্ট আমরা আইভি মরফিন দেব, পেশেন্টকে অক্সিজেন দিব, দেন পেশেন্টের পিসিআই অর থ্রম্বোলাইসিস যেটা পসিবল সেটা আমরা দিব। ওকে, আরেকটাও ট্রাই করবেন? ওর মানে উত্তরটা আসলে আমি ভালো মতো নিতে পারছি না, যদি ট্রাই না করেন তাহলে আমরা প্রসিড করব। ডক্টর রাশেদুজ্জামান আর আশিকুর রহমান। রাশেদুজ্জামান করেন। রাশেদুজ্জামান আগে করেছেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, ট্রাই করেন। ও তো এমডি থিসিস করতে পারবে। হ্যাঁ বলেন ম্যাডাম। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, এলবিবিবি আছে, তার সাথে ম্যাডাম এসটি সেগমেন্ট এলিভেশন আছে, লিড V1 V2 V3 and also in V4 and V5. আচ্ছা, আশিকুর রহমান। হ্যাঁ জি ম্যাডাম, এখানে বলবো না ম্যাডাম ম্যানেজমেন্টটা। আপনি ইসিজি ফাইন্ডিংস বলেন, ম্যানেজমেন্ট সবাই পারে। আপনি শুরু থেকে বলেন। ফাইন্ডিংসের সমস্যা রে বাবা, এটা একদম পোস্ট গ্রাজুয়েট ইসিজি। এটা হচ্ছে যে ম্যাডাম হচ্ছে ইসিজি ফাইন্ডিং হচ্ছে হোয়াইট কিউআরএস কমপ্লেক্স, রিদম ইরেগুলার, রেটটা ম্যাডাম হচ্ছে 100 এর উপরে আছে, POF অ্যাবসেন্ট, আর হচ্ছে যে
এম প্যাটার্ন আছে ম্যাডাম, অথবা মনোফেজিক হচ্ছে V5 আর V6 এ মনোফেজিক হোয়াইট আরও কিউআরএস কমপ্লেক্স থাকলে কি এটা হয়? তাহলে আচ্ছা আমরা প্রসিড করি। ট্র্যাকিকার্ডি আছে প্যাথোলজিক্যাল কিউ V1 to V3, QRS complex white, concordance of QRS complexes AD dissociation. এখন ডায়াগনোসিস কি বলেন? old anteroseptal MI with VT diagnosis, ventricular tachycardia. Immediate management MI এর সাথে ventricular tachycardia আছে, পেশেন্ট যে কোলাপস হয়ে গেছে, এর কি করতে হবে? ডিসি শক। ডিসি শক। ম্যাডাম এখানে একটু কথা বলবো ম্যাডাম। হ্যাঁ বলেন। ম্যাডাম এখানে তো হচ্ছে যে রিদমটা ইরেগুলার ম্যাডাম, ভিটিতে তো কখনো ইরেগুলার রিদম হবে না ম্যাডাম। প্রত্যেকটাতে ইরেগুলার না। আপনি দেখেন এত সুন্দর ভিটি যদি আপনি না বুঝেন কেমনে হবে? ভিটিতে ম্যাডাম তো ইরেগুলার না ম্যাডাম, ভিটিতে তো ইরেগুলার না, ইরেগুলার মাঝে মধ্যে একটা দুটো হতে যায় না, তখন ইরেগুলার হচ্ছে। ওটা তো জাস্ট একটাতে ক্যাপচার বিটের মতো। এইখানে তো ম্যাডাম আসলে বেশ কয়েক জায়গায় ম্যাডাম ইরেগুলার দেখা যাচ্ছে ম্যাডাম, V5 এ ইরেগুলার আছে। আচ্ছা V5 এ ইরেগুলার আছে, এটাকে তাহলে আপনি কি বলতে যাচ্ছেন? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বলতে যাচ্ছেন? ম্যাডাম এটা আমার একটা ডিডি যেটা ম্যাডাম হচ্ছে যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন উইথ অ্যাভারেন্সি হতে পারে ম্যাডাম। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে আপনার এই কমপ্লেক্স এলিমেন্ট কোন ফিব্রিলেটর ওয়েভ আছে? কিন্তু ম্যাডাম এখানে কিন্তু ম্যাক্সিমাম এখানে একটা ক্যাপচার, এখানে পি চলে আসছে, কিন্তু আপনি দেখেন এখানে একটা পি চলে আসে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আর হচ্ছে ভেন্ট্রিকুলার ট্রাইকার্ডিয়া, এই যে এখানে একটা পি চলে আসে, বেলুনের মতো ডিস্টিংক্ট পি ওয়েভ কিন্তু ম্যাডাম নাই। ঠিক আছে, এখানে হচ্ছে আপনি যেটা বুঝাতে চাচ্ছেন এটা আপনি প্রুফ করতে পারবেন না। এটা এত সুন্দর বিটি যদি না বুঝেন কেমনে হবে? এই যে দেখেন কিউ আছে, এমআই আছে, এমআই এর একটা কমপ্লিকেশন হচ্ছে আপনার বিটি, এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন না, এটা কোনো ফিব্রিলেটর ওয়েভ নাই, এখানে মাঝে মধ্যে একটা পিও চলে আসছে। আচ্ছা যাই হোক, আপনার সাথে যদি এটা আমার না মিলে আমি কিছু করতে পারতেছি না। এবার বলেন, দিস ইজ দ্য রেস্টিং ইসিজি অফ এ 25 years old man, স্টাডি দ্য ইসিজি, আনসার দ্য ফলোইং কোশ্চেন। WPW আশিকুর রহমান, আপনি আগে একবার করেছেন, যদি আর কেউ না হয় তাহলে আপনাকে আবার দিব। আর কেউ? হাত তোলায় থাকে। ইসিজিটা দেখে নেন, তারপর আমরা প্রসিড করব। অ্যানসার করেছেন, তাহলে সরাসরি কথা বলেন। পলাশ কেউ হাত তুলে না? ম্যাডাম আশিকুর রহমান সাহেব করেছেন, আমার মনে হয় ওনাকে ফ্লোরটা দেওয়া হবে। সরি, হ্যাঁ হ্যাঁ আশিক আপনার ইসিজি দেখা শেষ? ম্যাডাম মৌরি সরকার আছে, ও যেহেতু নতুন ওরে দেই। ও মৌরি, হ্যাঁ মৌরি বলেন। হ্যাঁ মৌরি ম্যাডাম। জি ম্যাডাম। আপনার ইসিজি দেখা শেষ? জি ম্যাডাম। ওকে, বয়স দেখবেন আর ইসিজি ট্রেসিং দেখবেন, এরপর আনসার দেন। রাইট টু ইসিজি অ্যাবনরমালিটিস। ম্যাডাম দুইটা ইসিজি অ্যাবনরমালিটিস হচ্ছে শর্ট পিয়ার ইন্টারভেল এন্ড ডেল্টা ওয়েভ প্রেজেন্ট। আচ্ছা, right, what is the most common clinical presentation of this condition? Intermittent palpitation and syncope. Acha. Mention single most important test you will advise prior to the definitive treatment. Electrophysiological study. What is the definitive treatment for him? Radiofrequency ablation of aberrant pathway. Good, very good. Thank you. তাহলে আমি লিখেছিলাম ক্লিনিক্যাল প্রেজেন্টেশন সুপ্রাভেন্ট্রিকুলার ট্র্যাকিকার্ডিয়া। আচ্ছা, শর্ট পিয়ার ইন্টারভেল, স্লার্ড আপস্ট্রোক অর কিউআরএস কমপ্লেক্স, ডেল্টয়েড, ও মোটামুটি ভালোই বলছে, সুপ্রাভেন্ট্রিকুলার ট্র্যাকিকার্ডিয়া, ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি, রেডিও অ্যাবলেশন। ঠিক আছে, এবার 8 নাম্বার। মৌরি হাত নামায় ফেলেন। থ্যাংক ইউ। এটা একটু পড়েন, যোগ বিয়োগ করেন, তারপর একটু আনসার দিন।
আশরাফুল আলম উনি আর আগেও একবার অর্ধেকটা অ্যান্সার করেছিলেন। যদি আর কেউ না থাকে আমরা ওনাকে স্লটটা দিব, কারণ বারবার উনি আসছে। নতুন কেউ রাশেদুজ্জামান আবার আশরাফুল আলম উনি কি আনসার দিয়েছিল পলাশ আগে? একবার মনে হয় দিয়েছিলেন। ম্যাডাম টাইপ টু রেসপিরেটরি ফেলিওর। আমি কি টাইপ টু রেসপিরেটরি ফেলিওর চেয়েছি বাবা? না না মানে আচ্ছা এবিজি ডায়াগনোসিস ম্যাডাম। হ্যাঁ আমি তো এবিসি ডায়াগনোসিস চেয়েছি। এবিজি ডায়াগনোসিস হলো আপনারা প্রশ্ন না পড়ে তাড়াহুড়া করেন। হ্যাঁ এটা তো হবে না, পরীক্ষার সময় কোনো তাড়াহুড়া নাই। রেসপিরেটরি অ্যাসিডোসিস uncompensated. রেসপিরেটরি অ্যাসিডোসিস আনকম্পেনসেটেড। আচ্ছা আর কেউ কিছু বলবেন? ডক্টর রুহুল আমিন খান আপনি আনসার করেন। নতুন আগে করেন। রুহুল আমিন খান প্লিজ। থ্যাংক ইউ ম্যাডাম। হোয়াট ইজ দ্য এবিজি ডায়াগনোসিস? এটা পারলে আর সবকিছু পেরে যাবেন। মাই এবিজি ডায়াগনোসিস ইজ রেসপিরেটরি অ্যাসিডোসিস। আচ্ছা আর কিছু নাই? রেসপিরেটরি অ্যাসিডোসিস হ্যাঁ ঠিক আছে। pH কম, বাইকার্বনেট পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড বেশি, মানে অপোজিট ডিরেকশন। উইথ পার্শিয়াল কম্পেনসেশন কি দিয়ে হয়েছে? বাইকার্বনেট। আপনি কি রাশেদুল বলছেন না মানে সবার থেকে চাঁদা তুলতেছেন? রুহুল আমিন। আচ্ছা রুহুল আমিন আপনার কমপ্লিট ডায়াগনোসিস বলেন। কমপ্লিট এবিজি ডায়াগনোসিস। রেসপিরেটরি অ্যাসিডোসিস উইথ পার্শিয়াল কম্পেনসেশন। পার্শিয়াল কি দিয়ে কম্পেনসেশন হয়েছে? রেসপিরেটরি অ্যাসিডোসিস এটা কম্পেনসেশন কি দিয়ে? উইথ মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে এবার কমপ্লিট ডায়াগনোসিস বলেন। Respiratory acidosis with partial compensation by metabolic alkalosis. যেটাই পাচ্ছি না। আচ্ছা বলেন রাইট ডাউন 6 on general examination you may search for initial assessment of this case. আচ্ছা এটা হচ্ছে reduced conscious level, warm periphery, bounding pulse, flapping tremor, reduced conscious level কয়টা হলো? central cyanosis, reduced conscious level, bounding pulse, or periphery, and flapping tremor. আর central cyanosis ঠিক আছে। আচ্ছা যাই হোক 5 principles of management treatment. Airway, maintenance of the airway, maintenance of the airway, then treatment of underlying cause, and physiotherapy or pharyngeal suction. এই অবস্থায় ফিজিওথেরাপি দিবেন? Oxygen supplementation by venturi mask, low flow oxygen supplementation by venturi mask, and nebulization by salbutamol, and diuretic and antibiotic. তাহলে 6টা কোনটা কোনটা বলবেন? 6টা হচ্ছে ম্যাডাম বললাম। পাঁচটা চাইছি, সরি 6টা না, পাঁচটা চাইছি। Airway, অনেক কিছু বলে ফেলছি। maintenance of the airway, treatment of underlying cause, and oxygen, nebulization and antibiotic. Nebulization, antibiotic. আচ্ছা দেখি আমি কি করেছি। Primary respiratory acidosis with partial metabolic alkalosis. Physical sign এর মধ্যে কি কি দেখবেন? Level of consciousness, cyanosis, pulse, blood pressure, এগুলোর নাম্বার কম, ফিচার্স অফ কার্বন ডাইঅক্সাইড রিটেনশন, এখানে 1 নাম্বার, তার মানে যে কোনো দুইটা পেলে আপনার নাম্বার ফুলফিল হয়ে যাবে। ওয়ার্ম পেরিফেরি, বাউন্ডিং পালস আর ফ্ল্যাপিং ট্রেমর, রেজ জেবিপি কম নাম্বার, ইডিমা 0.5।
এর মধ্যে এনি 6 বলতে হবে। আর ট্রিটমেন্টের মধ্যে আপনারা বইতে যদি দেখতেন তাহলে বইতে কিন্তু এই সব কথা লেখা আছে। মেইনটেনেন্স অফ এয়ারওয়ে, ট্রিটমেন্ট অফ এ স্পেসিফিক প্রিসিপিটেটিং কজ, নেবুলাইজেস উইথ ব্রঙ্কোডাইলেটর, control oxygen delivery, antibiotic, diuretics if evidence of fluid overload. এর মধ্যে যদি 5টা বলেন তাহলে আপনি ফুল মার্কস 4 পাবেন, আর যদি একটু ইয়ে হয় তাহলে একটু নাম্বার কমে যাবে। তবে আপনার মেইন হচ্ছে আপনার অ্যাসিডোসিস অ্যালকালোসিস ধরতে হবে। এখানে দেখেন পিএইচ কম, কার্বন ডাইঅক্সাইড বেশি, তাহলে হচ্ছে রেসপিরেটরি। সোজা কথা, বাইকার্বনেট যতটুকু বাড়ার কথা ততটুকু বাড়ে না অ্যালকালোসিস। সাথে বেস এক্সিস যদি বেস এক্সিস কত -2 থেকে -3, বেস এক্সিস যদি উপরের দিকে যায় তাহলে মনে করবেন যে এটা মেটাবলিক অ্যালকালোসিস আছে, আর যদি নিচের দিকে যায় তাহলে হচ্ছে অ্যাসিডোসিস আছে। মানে এটা আমি বুঝার জন্য বলছি আর কি। এক মিনিট, ডক্টর মোহাম্মদ আপনি কিছু বলতে চাচ্ছেন? মাঝখানে হ্যান্ড রেজ করলেন। আপনার ইমিডিয়েট কোনো প্রশ্ন থাকলে এটা নিয়ে করতে পারেন। কে? ডক্টর মোহাম্মদ? ম্যাডাম আপনি প্রশ্ন করেন, মনে হয় না। আমি কি প্রসিড করব? ম্যাডাম একটা কোশ্চেন ছিল ম্যাডাম। হ্যাঁ বলেন। হ্যাঁ ম্যাডাম বলছে যে এটাকে মিক্সড অ্যাসিডোসিস অ্যালকালোসিস বলা যাবে না, মানে এই দুইটা রুটি 10 টাকা 20 টাকা। বুঝতে পারছি না আপনার কথা আমি। ম্যাডাম এটাকে মিক্সড অ্যাসিডোসিস অ্যালকালোসিস বলা যাবে না? মিক্সড অ্যাসিডোসিস অ্যালকালোসিস বললে তো আপনি নাম্বার পাবেন না। আপনার হচ্ছে প্রথমে প্রাইমারি ডিজিজটা কি, এটা প্রাইমারি অ্যাসিড বেস অ্যাবনর্মালিটি কি ওইটা দেখে তখন এটা তো মিক্সড, কিন্তু মিক্সের মধ্যে কোনটা প্রাইমারি কোনটা আপনাকে সেকেন্ডারি কম্পেনসেশন সেটা বলতে হবে। এগুলো তো সবগুলো আপনাকে যেখানে যে সিনারিও আমি দিচ্ছি এটা তো মিক্সিং, কিন্তু আপনাকে প্রাইমারি কি এখানে হচ্ছে প্রাইমারি, আমি দেখেন আমি লিখেছি কিন্তু প্রাইমারি রেসপিরেটরি অ্যাসিডোসিস, এটা পার্শিয়ালি কম্পেনসেটেড হচ্ছে মেটাবলিক অ্যালকোহলিসিস দিয়ে। আমার এক্সপেক্টেড এখানে আমি এটাও লিখে রাখছি ইচ্ছে করে, আপনারা এইসব ঝামেলা করবেন এই জন্য। এক্সপেক্টেড আমি হিসাব করে, এক্সপেক্টেড বাইকার্বনেট হচ্ছে 38, আমার অবজার্ভ বাইকার্বনেট আছে 30, তার মানে কম আছে। বেস এক্সিস হচ্ছে +3, তার মানে অবশ্যই আমার মেটাবলিক কম্পেনসেশন হয়েছে। কিন্তু মেটাবলিক কম্পেনসেশন যদি পুরোটাই হইতো তাহলে আমার পিএইচ চলে আসতো কত 3.4 এর দিকে, আর হচ্ছে সাথে আমার বাইকার্বনেট আসতো হচ্ছে 38 অথবা 40 এর কাছাকাছি। বুঝতে পেরেছেন? আর মিক্সড অ্যাসিডোসিস আর অ্যালকালোসিস বললে কোনো নাম্বার পাবেন না। মোহাম্মদ না ম্যাডাম? তারকো ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ তানভীর হাসান কিছু বলতে যাচ্ছিলেন? ম্যাডাম ম্যাডামের কাছে একটা প্রশ্ন ছিল। বলেন। ম্যাডাম আমরা যদি এটাকে বলি যে পার্শিয়ালি কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস, তাহলে কি ফুল মার্ক পাওয়া যাবে নাকি পার্শিয়ালি কম্পেনসেটেড এখানে ফুল মার্কস পাবেন না। এখানে আমি কত রেখেছি মার্কস 2 রেখেছি, তো তখন আপনি 1.5 পাবেন, কিন্তু পার্শিয়ালি কম্পেনসেশনটা কি দিয়ে হয়েছে? রাইট আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছেন? জি ম্যাডাম। পার্শিয়ালি ওখানে আপনি 1 ফুল মার্কস পাবেন না। জি ম্যাডাম। পার্শিয়ালি কম্পেনসেশন হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস দিয়ে। এই কথাটা আপনার মুখ থেকে কোনোভাবে মানে আপনার কলম থেকে আসতে হবে। ওকে ম্যাডাম ঠিক আছে। মানে আমরা জানি যে অ্যাসিডোসিস হলে অ্যালকালোসিস দিয়ে কম্পেনসেশন হয়, কিন্তু এটা আপনাকে মানে ডকুমেন্ট থাকতে হবে। বুঝা গেছে? জি ম্যাডাম। মানে আপনারা পরীক্ষার সময় এরকম দেখি তো, মানে কথা অর্ধেক কথা হয়ে যায়, কথা যা বলবেন কমপ্লিট ডায়াগনোসিস। আমাদের স্যাররা মানে আজাদ স্যার, তারপর হচ্ছে কাহার স্যার, ওনারা কিন্তু সবসময় পরীক্ষার সময় বলবে তোমার কমপ্লিট ডায়াগনোসিস। লং কেসও জিজ্ঞেস করে, লং কেসে দেখবেন আপনারা যখন বলবেন অর্ধেক বলে মানে ওর যে আরো অনেক কিছু সমস্যা থাকে ওটা কিন্তু বলেন না আপনারা। কমপ্লিট মানে একদম যা যা আছে ABCD সব একটা করে বলে যায়, এইটা বলেন। এখানেও কিন্তু আপনার দুইটা স্টেশন 9A 9B, ঠিক আছে?
পরীক্ষায় যদি হয় এরকম দুইটা স্টেশন মানে দুইটা একটা স্টেশনে দুইটা কম্পোনেন্ট থাকে তাহলে কিন্তু ঘাবড়াবার কিছু নেই, থাকতেই পারে। হাসানুল কবির আর রাশেদুল দুজনেই পুরনো, মানে আগে একবার রেসপন্ড করেছেন। পলাশ ম্যাডাম এই দুজন ছাড়া কি আমাদের আর পার্টিসিপেন্ট পাওয়া যাচ্ছে না? অনেকে ম্যাডাম চ্যাট বক্সে আনসার করার চেষ্টা করছেন কিন্তু তারা সাহস করে বলতে চাচ্ছেন না বা কোন একটা কারণে হয়তো। আমি কাউকে দেখছি না তো। মেজবাউদ্দিন বলতে চাচ্ছেন মেলিয়েড অফিস, আর মানে অ্যানসার দেওয়ার চেষ্টা করছেন কয়েকজন, কিন্তু হ্যান্ড রেজ করে হয়তো পরবর্তী কোশ্চেন গুলো ফেস করতে চাচ্ছেন না বা কিছু একটা হবে। আচ্ছা আমরা কি কোশ্চেন দেখবো? আপনাদের কি দেখা শেষ? Write down abnormalities present here. Mention 3 investigations to reach the diagnosis. Mention 3 drugs which are used to treat the case. রুহুল আমিন খান উনিও আগে একবার করেছেন ম্যাডাম। আচ্ছা যাই হোক, উনি আগে করেছেন, একবার করেছেন। তাহলে আপনি চয়েস করে কাউকে দেন। না ঠিক আছে, রুহুল আমিন খানই বলুন। রুহুল আমিন খান, ডক্টর রুহুল আমিন প্লিজ প্রসিড। জি ম্যাডাম। হ্যাঁ বলেন। There is hypodense area in the spleen. Hypodense area in the spleen. আচ্ছা তারপর Hypodense area in the spleen. আচ্ছা ডক্টর তাহলে অন্য কে? না আপনারটা কাছাকাছিও যাচ্ছে না। ডক্টর আরেকজন বলেন। হাসানুল কবির। হাসানুল কবির। রাশেদুজ্জামান। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। রাশেদুল হাসান। রাশেদুজ্জামান ম্যাডাম। হ্যাঁ রাশেদুজ্জামান, হ্যাঁ বলেন। আপনি তো আজকে ক্রস পরীক্ষা দিয়ে দিলেন। না ম্যাডাম, এই সিটিটা আরেকবার দেখুন। বলেন রাশেদ। সিটিটা একটু দেখতে যাচ্ছেন, দেখেন সিটিটা কি এত ভালো বোঝা যাচ্ছে না? আমি তো দেখতেছি ভালো। ম্যাডাম মাল্টিপল hypodense lesion with multiple hypodense lesion with cavitation in the splenic area and also in the liver. And also there is a hypodense area with thick cavity with segmentation within it below the আচ্ছা রাশেদ left lobe of ঠিক আছে। liver. মৌরি। জি ম্যাডাম। ডক্টর মৌরি। জি ম্যাডাম বলেন। মৌরি একটা অ্যানসার লিখেছিলেন, এটা বলেন। ম্যাডাম সিটি অ্যাবডোমেন তাকে জিজ্ঞেস করতেছি, আপনারা কিছু মনে করবেন না। মৌরি একবার আনসার করেছে, ওকে আমি চিনি, আমাদের মেডিকেলে আছেন রেজিস্ট্রার হিসেবে, এইজন্য আমি ওকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ মৌরি বলেন। জি ম্যাডাম সিটি অ্যাবডোমেন showing a large over round shaped lesion with a thick capsule, round oval shaped hypodense lesion with a thick capsule surrounding in the pancreatic area. My radiological diagnosis is pancreatic pseudocyst. Spleen normal, madam. প্রথমে splenic abscess ভেবেছিলাম। ওকে মরি, এবার নেক্সট যাই। আপনাদেরকে আমি প্রথম যখন অসপি শুরু করলাম বলেছি যে আপনি পুরো জিনিসটা পড়বেন, কোশ্চেন পড়বেন, সিনারিও পড়বেন, আর কি ইনফরমেশন দেওয়া আছে সেটা পড়বেন।
যদি এটা প্যানক্রিয়াটিক সিজার সিস্ট হতো 3 ড্রাগ দিয়ে আমি ট্রিট করতে পারতাম? এই যে আমি সিনারিওটা দিয়েছি মৌরি, এটা কি আপনার প্যানক্রিয়াটিক সিজার সিস্টের কাছাকাছি যায়? না ম্যাডাম, তাইলে পুরাটা জিনিস আমি বলেছি 2 বার করে পড়তে। জি ম্যাডাম। প্যানক্রিয়াটিক সিজার সিস্ট কি আমরা ড্রাগ দিয়ে ট্রিট করি? না ম্যাডাম। তাহলে কোন সিস্ট আমরা ড্রাগ দিয়ে ট্রিট করি? হাইড্রেটিক সিস্ট। বুঝতে পেরেছেন? আপনি যদি প্রথমে সিনারিও দিয়ে না বুঝেন, ইনভেস্টিগেশন দিয়ে না বুঝেন, আপনি দেখবেন যে ক্লুতে, আপনার কোশ্চেনের ক্লুতে আপনি বুঝে যাবেন যে জিনিসটা কি, যদি মাথাটা একটু ঠান্ডা রাখেন। বুঝে গেছে? তাহলে এবার দেখেন, hypodense mass lesion, well defined border and no internal architecture with septa in the left lobe of the liver. এখানে প্যানক্রিয়াস তো দেখা যাচ্ছে না। আরেকটা জিনিস ছিল কিন্তু ওটা এখানে মানে আমি যখন ছবি তুলছি তখন ভালো বোঝা যাচ্ছিল না, মাল্টিপল ইরেগুলার শেপ ডটার সিস্ট, কিন্তু আমি পরে দেখলাম যে এটা আসলে ডটার সিস্ট ভালো বোঝা যাচ্ছে না, এই জন্য এটা আমি নাম্বার না দিয়ে এমনি রেখে দিয়েছি। তবে হাইড্রেটিক সিস্টে অনেক সময় আপনি যদি সিটি দেয় দেখবেন যে ওখানে ডটার সিস্টও থাকতে পারে। বুঝতে পেরেছেন? আরেকটা কি আছে, ডাইলেটেড ইন্ট্রাহেপাটিক ডাক্ট। দেখেন একদম প্রমিনেন্ট ইন্ট্রাহেপাটিক ডাক্ট গুলো কি হয়ে গেছে, ডাইলেটেড হয়ে গেছে। এবার তো পারবেন। 3 ইনভেস্টিগেশন, antibody detection by serology, CBC with ESR, aspiration of hereditary cyst for detection of protocolis, এটা হচ্ছে রেয়ারলি করা হয় ক্যাসোনিস টেস্ট। এখানে নাম্বার আমি একদম কম রেখেছি কারণ এটা ডায়াগনোসিস হয়ে যায় কিসের জন্য, প্রত্যেকটা এটা আপনি সিটি দেখলেই মোটামুটি ডায়াগনোসিস হয়ে যায়, এজন্য ডায়াগনোসিসের যে জন্য নাম্বার যেগুলো দিয়েছে ওগুলো একদম কম নাম্বার। ম্যাডাম লিভারের ভিতরে যে ইয়াটা হাইপারটেনশনটা পাওয়া যাচ্ছে লিভার এবং স্প্লিনে, এগুলো কি ম্যাডাম মানে লিভারের ভিতরে পাওয়া যাচ্ছে? ইন্টারহেপাটিক ডাক্ট এটা কন্ট্রাস্ট, ইন্টারহেপাটিক ডাক্ট গুলো ডাইলেটেড হয়ে গেছে, লিভারটা ঠিক আছে কিন্তু স্টমাকটা কম্প্রেস করে ফেলছে। কিন্তু ম্যাডাম যে রাউন্ড ভেরিয়েবল সাইজ শেপে লিভারের অনেক কোন জায়গায় আমরা কন্ট্রাস্ট পাচ্ছি, এদিকে স্প্লিনে একটা আছে, কোনটা কি অ্যাবসেস কি মিমিক করতে পারে না এগুলো ম্যাডাম? হ্যাঁ যে না ম্যাডাম আমি ইন্টারহেপাটিক ডাক্ট এই জন্য এটা অ্যাবনরমালিটিস এর মধ্যে রেখেছি। আপনার লিশন হচ্ছে এটা, এই যে দেখেন সেপটা, এই যে সেপটেশন, ভিতরে ডটার সিস্ট ছিল। তাহলে যেই এরকম সিস্ট ড্রাগ দিয়ে ট্রিট করতে হবে সেটা মনে রাখবেন যে এটা হাইড্রেটিক সিস্ট হওয়ার সম্ভাবনা বেশি। পলাশ আমরা কি যাব? হ্যাঁ ম্যাডাম পরবর্তীতে তো যাই, কারণ এখানে আমি তো সবসময় বলতেছি আপনার সাথে আমার ওই যে 1% 2% ডিফার করবেই, কিন্তু আপনি স্ট্যান্ডার্ড কি হইতে পারে ওইটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন। ম্যাডাম সিস্টের লোকেশনটা একটু বলবেন ম্যাডাম, লোকেশনটা আসলে কোথায়, কোন অর্গানের মধ্যে না পাশে ম্যাডাম? লেফট লোব অফ দ্য লিভারের পিছনে এই দিকে একদম শেষের দিকে, লেফট লোব লিভার মধ্যে, এই যে লেফট লোব, এই যে লিভার, এটা তো একটা সেকশন, এটা তো একটা সেকশন, স্প্লিন দেখেন একদম ক্লিয়ার। জি স্প্লিন ক্লিয়ার ম্যাডাম, কিন্তু লেফট লোব লিভারের মধ্যে তো না ম্যাডাম। লেফট লোব লিভারের মধ্যে ওই সেকশনটা আমরা নিই নাই, যে সেকশনটা এই জিনিসটা ভালো দেখা যাচ্ছে ওই জিনিসটা নিয়েছি। মনে হচ্ছে যে এটা আউট অফ লিভার, মানে লিভার স্প্লিনের মাঝখানে এটার সাথে লাগানো তো, এটার সাথে লাগানো তো। জি আচ্ছা, থ্যাংক ইউ। এটা যে হাইড্রেটিক সিস্ট এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই এখন। জি না ম্যাডাম, হাইড্রেটিক সিস্ট শিওর, সেপ্টটা যখন আছে হাইড্রেটিক। আচ্ছা তাতেই হবে। এটা দেখেন একটা ইমার্জেন্সিতে আপনি কাজ করতেছেন, মনে করেন যে পেশেন্টকে কি করবেন।
acute medicine. রাশেদুল আশিকুর রহমান। হ্যালো ম্যাডাম, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আশিকুর রহমান, ডক্টর আশিকুর পুরোটা পড়েছেন সিনারিও? জি ম্যাডাম। বলেন। 3 important bedside investigation you will do immediately. আপনি হয়তো ইমার্জেন্সিতে কাজ করতেছেন, এরকম একটা পেশেন্ট আসছে। ম্যাডাম আমি একটা ইসিজি করব ম্যাডাম। গুড। এরপর হচ্ছে ম্যাডাম হচ্ছে যে বায়োমার্কার করব, সিরাম ট্রোপোনিন, কার্ডিয়াক বায়োমার্কার, আর হচ্ছে যে ব্লাড গ্লুকোজ। আপনি বায়োমার্কার করবেন, বায়োমার্কার পাঠাতে পাঠাতে রিপোর্ট আসবে কখন? ইমিডিয়েটলি কি করবেন? বেডসাইড। এখন এত জিনিস হচ্ছে পেশেন্টের, কোনো কিছু পালস কমে গেছে, রেসপিরেটরি রেট 22। কোভিডের জন্য তো একটা জিনিস সবাই শিখে গেছে এখন, স্যাচুরেশন। পালস অক্সিমিটার, ইসিজি স্যাচুরেশন। হ্যাঁ, ইসিজি স্যাচুরেশন আর কি? তাহলে পালস অক্সিমেট্রি টু সি দ্য অক্সিজেন স্যাচুরেশন, আর মানে ব্লাড সুগার লেভেল দেখুন। এটা হচ্ছে বেডসাইড ইনভেস্টিগেশন। আচ্ছা, মেনশন 4 ইমিডিয়েট স্টেপ ইউ উইল টেক। ম্যাডাম এক্ষেত্রে পেশেন্টের ম্যাডাম হচ্ছে যে অক্সিজেন দেব ম্যাডাম। এরপর বলছেন তো? জি ম্যাডাম। হ্যাঁ বলেন। ইনজেকশন অ্যাট্রোপিন। আর হচ্ছে ম্যাডাম আর ফ্লুইড ম্যানেজমেন্ট দেওয়া যেতে পারে। একটা চ্যানেল ওপেন করতে হবে, চ্যানেল আর একটা হচ্ছে ম্যাডাম ফ্লুইড দিতে পারে। চ্যানেল ওপেন করবেন, ফ্লুইড দিবেন। আর কেউ কিছু বলবেন? টেম্পোরারি পেসমেকার ম্যাডাম। টেম্পোরারি পেসমেকার। টেম্পোরারি পেসমেকার ইমিডিয়েটলি টেম্পোরারি পেসমেকার ইমার্জেন্সিতে করতে পারবেন। ম্যাডাম আইভি আইসোপ্রেনালিন দেওয়া যায় ম্যাডাম। আইসোপ্রেনালিন দিবেন, ও তো অ্যাট্রোপিন দিচ্ছে। আচ্ছা, আমি কি লিখেছি দেখেন। ম্যাডাম সোডিয়াম বাইকার্বন দেওয়া যায় আইভি। সোডিয়াম বাইকার্বন দেওয়া যায়। সোডিয়াম বাইকার্ব কেন দিবেন? পালস অক্সিমেট্রি, আরবিএস, ইসিজি, এটা হচ্ছে মানে বেডসাইড ইমিডিয়েটলি করে ফেলতে পারবেন। মেইনটেনেন্স অফ এয়ারওয়ে, অক্সিজেন ইনহেলেশন, ওপেনিং অফ আইভি চ্যানেল এন্ড আইভি অ্যাট্রোপিন। ঠিক আছে, এই 4টা জিনিস আপনাকে ইমার্জেন্সিতে আপনি করতে পারবেন এই পেশেন্টের জন্য। তাহলে দেখেন, অ্যাট্রোপিনটা হচ্ছে 1, মেইনটেনেন্স অফ এয়ারওয়ে 0.5, অক্সিজেন ইনহেলেশন 0.5, ওপেনিং অফ আইভি চ্যানেল 0.5, পালস অক্সিমেট্রি, আরবিএস। এই পেশেন্টের জন্য আরবিএস কিন্তু নাম্বার কম। দেখেন, ইসিজি আর পালস অক্সিমেট্রি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু তার ব্রেডিকার্ডিয়া হয়ে গেছে। আরবিএস হচ্ছে 0.5। এরকম ইম্পর্টেন্স অনুসারে আপনার নাম্বারিং, ওয়েট অনুসারে নাম্বারিং দেওয়া হয়। এখানে আড়াই নাম্বার দুইটা আমরা অসপি করেছিলাম। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, 10:30। সবার খিদাটিতেও লেগে গেছে, তো তাড়াতাড়ি শেষ করতে পারি কিনা দেখি। এটা ম্যাডাম নাই, এক্সেপ্ট আশিকুর এন্ড রাশেদুজ্জামান। এটা ম্যাডাম সিডোমোনাস কোলাইটিস। আমি কি তাই জিজ্ঞেস করেছি? আমি বলেছিলাম যে কোনো শব্দ না করতে। আপনি দেখেন, তারপর আমরা কোশ্চেন বলি। তাসনিমা সালসাবিল, আপনি কি আনসার করেছিলেন আগে? হ্যাঁ ম্যাডাম। তাসমিয়া সালসাবিল। হযরত আলী, উনি করেননি, ওনাকে হ্যাঁ হযরত আলী ওনাকে দেন, উনি করেননি। ডক্টর হযরত আলী সিনারিও পড়েছেন? জি ম্যাডাম।
আচ্ছা, কোশ্চেন দেখেন, describe abnormalities present here. What is the most likely clinical diagnosis? Write down 3 groups of drug which can cause this condition. Mention single other test to confirm your diagnosis. Write 3 drugs which are used for treatment of this case. হযরত আলী, অনেক কোশ্চেন হয়ে গেছে, আপনি 3টা কোশ্চেন উত্তর দিবেন আর 2টা হচ্ছে অন্য কাউকে আমরা বলবো। মানে abnormalities হচ্ছে abnormality present here, আমি আবার ছবিটা দেখাচ্ছি। জি, multiple erythematous lesion in the large gut, contact bleeding, friable and contact bleeding present. There is a pseudomembrane is also present. ইরাইথেমা কোনটাকে বলছেন, কি জানেন বললেন প্রথমে? multiple erythematous lesion. Pseudomembranous colitis এ কি মাল্টিপল ইরাইথেমাটাস লিশন হয়? হযরত আলী, pseudomembranous colitis এ কি মাল্টিপল ইরাইথেমাটাস লিশন হয়? এখানে ইরাইথেমাটাস লিশন দেখতেছেন না সাদা হলুদ কিছু দেখতেছেন? সাদা হলুদ যে ম্যাডাম। তাহলে আপনি কেন ইরাইথেমাটাস বললেন? আপনি তো পরীক্ষা দিয়ে এসে বলবেন যে হ্যাঁ সবই তো লিখছি, হ্যাঁ এটা চিনবো না, এটা তো pseudomembranous colitis, কিন্তু আপনি লেখাতে তো গন্ডগোল করে আসছে। pseudomembrane present, pseudomembrane। আচ্ছা, কোনটাকে pseudomembrane বলতেছেন ম্যাডাম? যে হলুদ যে স্ট্রাকচার গুলো pseudomembrane বলে। আচ্ছা ঠিক আছে। তারপর কোশ্চেন জানি কি ছিল আমাদের, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? এটা তো একজন প্রম্পটলি করে দিল, pseudomembranous colitis। আচ্ছা, রাইট ডাউন 3 গ্রুপস অফ ড্রাগ which can cause this condition. হযরত আপনার এটা ছিল? হ্যাঁ বলেন। আমি বলছি গ্রুপস অফ ড্রাগ, ড্রাগের নাম বলবেন না, ওরা কোন ফ্যামিলি থেকে আসছে ওই ফ্যামিলির নাম বলতে হবে। ম্যাক্রোলিডস, আচ্ছা সেফালোস্পোরিন, ম্যাডাম এরপর জানি না, এরপর আর জানেন না। আচ্ছা, পেনিসিলিন মোস্ট কমনটাই না জানলে কেমনে হবে? আচ্ছা, বেটা ল্যাকটাম ড্রাগস। আরেকজন কি আছে? তানবীর হোসেন, আপনি কি 3 গ্রুপস অফ ড্রাগ এর কথা বলবেন? জি ম্যাডাম। বলেন। ম্যাডাম হচ্ছে ম্যাক্রোলিডস such as clindamycin, ম্যাডাম কুইনোলন ম্যাক্রোলিডস এ পড়ে। আচ্ছা যাই হোক, তারপর ক্লিন্ডামাইসিন ম্যাডাম ড্রাগের নাম ম্যাক্রোলিডস এ পড়ে। ঠিক আছে, তারপর ম্যাডাম কুইনোলন, গুড। ম্যাডাম 3rd or 4th generation cephalosporin। তাহলে সেফালোস্পোরিন, কুইনোলন আর হচ্ছে আপনার পেনিসিলিন। আচ্ছা, আপনার 3টা শেষ। আমি আরেকটা বানাবো পরে। মেনশন সিঙ্গেল আদার টেস্ট টু কনফার্ম ইওর ডায়াগনোসিস। কি টেস্ট দিয়ে আপনি কনফার্ম করবেন এটা যে pseudomembranous colitis? কি টেস্ট করবেন? স্টুল কালচার ফর ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল। কি কালচার করবেন? স্টুল কালচার ফর ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল। স্টুল কালচার ফর ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল। আচ্ছা, রাইট 3 drugs which are used for treatment of this case. ওরাল ভ্যানকোমাইসিন, হ্যাঁ ওরাল। কি তানভীর বলছেন? জি ম্যাডাম। হ্যাঁ, কি কি দিবেন? ম্যাডাম ওরাল ভ্যানকোমাইসিন, মেট্রোনিডাজল, ফিডোক্সামাইসিন। আচ্ছা, তাহলে এটা খুব মানে কমন অস্পিয়ার, কি এটা অনেক জায়গায় আমরা প্রেজেন্ট করি। এই জিনিসগুলা কিন্তু আপনার বিভিন্ন ভাবে হতে পারে। ডাটা দিয়ে আপনার এটাকে এই ছবি না দিয়ে ডাটা দিয়েও কোশ্চেন করতে পারে, অথবা হচ্ছে শুধু সিনারি দিয়েও কোশ্চেন করতে পারে। তাহলে আমরা কি কি, আমি কি লিখেছি দেখেন,
মাল্টিপল হোয়াইটিশ ইয়েলো প্লাগ উইথ ব্লিডিং স্পট। মাল্টিপলের জন্য একটা নাম্বার, হোয়াইটিশ ইয়েলোর জন্য একটা নাম্বার, প্লাগের জন্য একটা নাম্বার, ব্লিডিং স্পটের জন্য নাম্বার। ঠিক আছে? সিউডোমেমব্রেনাস কোলাইটিস অর অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড কোলাইটিস, যাই লিখেন নাম্বার পাবেন। কারণ সে কোভিড ছিল, বিভিন্ন ড্রাগ দিয়ে চিকিৎসা পাইছে, এটা তো ওই মানে সিনারিও দিয়েই তো আপনার কোলোনোস্কোপির ছবি না দিলেও আপনি বুঝতে পারবেন যে এটা সিউডোমেমব্রেনাস কোলাইটিস হওয়ার সম্ভাবনা বেশি। 3 drugs, groups of drugs, fluoroquinolone, penicillin, cephalosporin, লিনকোসোমাইড, এটা হচ্ছে ক্লিন্ডামাইসিন গ্রুপ। ক্লিন্ডামাইসিন ম্যাক্রোলিড না। স্টুল কালচার ফর ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি, এটা যদি পুরাটাই বলতে পারেন 1.5, আর যদি শুধু স্টুল কালচার বলেন তাহলে হচ্ছে 1। আর ট্রিটমেন্ট হচ্ছে মেট্রোনিডাজোল ভেনকোমাইসিন, এটা হচ্ছে কমনলি ইউজ করা হয় 1, আর হচ্ছে ফিডক্সোমাইসিন, এটা হচ্ছে 0.5, তার মানে 2.5। তার মানে আপনি যদি মেট্রোনিডাজোল ভেনকোমাইসিন বলতে পারেন তাহলে মোটামুটি আপনার 2টা হয়ে গেল। আর হচ্ছে ফিডক্সোমাইসিন যদি বলেন তাহলে হচ্ছে আপনার 0.5। এই হচ্ছে 10টা 12টা 14টা যাই হচ্ছে আপনাদেরকে আমি চেষ্টা করেছি আমার মতো করে, মানে একটা অস্পি আপনাদের পরীক্ষা সামনে, পরীক্ষা রিলেটেড কিছু অস্পি আপনাদেরকে প্রেজেন্ট করার জন্য। আপনাদের কতটুকু সুবিধা হবে অথবা কতটুকু লাভ হবে জানি না, তবে এক্সপোজারটা করার জন্য আমি জাস্ট এই মানে স্টেশন ওয়াইজ করেছি, শুধু এক্সরে ইসিজি এরকম না দেখিয়ে 10টা স্টেশন করলাম। আরেকটা স্টেশন আমার বাদ চলে গেছে, যেটা দেওয়া হয় যে কাউন্সেলিং। কাউন্সেলিংটা আমি মুখেই বলি, কাউন্সেলিং যা আছে যত রকমের কথাবার্তা আছে সব বলবেন, তবে প্রথমে গিয়ে পেশেন্টকে একটু গ্রিটিং করবেন, আপনার ইন্ট্রোডাকশন করবেন, পেশেন্টের আই টু আই কন্ট্যাক্ট যেন ঠিক থাকে, পেশেন্টের আন্ডারস্ট্যান্ডিং মানে আপনার কথা সে বুঝতেছে কিনা এটাও একটু বুঝতে হবে। শেষে কয়েকটা জিনিস একটু জিজ্ঞেস করে আসবেন যে আপনি আমার কথা বুঝতে পারলেন কিনা, পেশেন্টের কোনো কোয়ারি আছে কিনা, এবং আসার সময় একটু পেশেন্টকে থ্যাংক ইউ দিয়ে আসবেন। বুঝতে পেরেছেন? শুনতে পাচ্ছেন আপনারা? কেউ একজন রেসপন্স করেন, আমাকে কি শোনা যায়? জি ম্যাডাম, শোনা যাচ্ছে। জি ম্যাডাম শোনা যাচ্ছে। কাউন্সেলিং তো বিভিন্ন জায়গা থেকে কাউন্সেলিং আসতে পারে, কিন্তু কাউন্সেলিং এর মেইন হচ্ছে আপনাকে ধরবো না ফার্স্টে। শুনতে পাচ্ছেন আপনারা? জি ম্যাডাম। জি ম্যাডাম। আপনাদের কাউন্সেলিং এ একটা বডি থাকবে, মানে যেটাকে আপনি উপরে একটা আপনাকে ডেসক্রিপটিভ ইনস্ট্রাকশন দিবে যে আপনি এই পেশেন্ট ধরেন একটা ডায়াবেটিক পেশেন্ট প্রেগনেন্ট হতে যাচ্ছে, তার প্রি কনসেপশন কিভাবে আপনি করবেন, কাউন্সেলিং করবেন, এটা হচ্ছে তার একটা বডি ইনস্ট্রাকশনের জন্য তার বডি। প্রি কনসেপশন কাউন্সেলিং আপনারা সবাই কিভাবে করতে হবে এটা জানেন, কিন্তু উপরের কিছু কথাবার্তা আপনাকে মানে সবসময় খেয়াল রাখতে হবে। আমরা পরীক্ষার সময় গিয়ে দেখি কি রোগীর দিকে তাকাই না, অন্যদিকে তাকায় কথা বলতে থাকি, অথবা কোন দিকে তাকাচ্ছি এটাও মনে থাকে না। তাহলে পেশেন্টকে যখন আমি কথা বলি, চেম্বারে কথা বলি, পেশেন্টের আই কন্ট্যাক্ট যেন ঠিক থাকে, প্রথমে গ্রিটিংসটা ঠিক মতো দিবে, পেশেন্ট কতটুকু নলেজেবল মানে ডিজিজটা সম্পর্কে কতটুকু জানে এটা একটু অ্যাসেস করার চেষ্টা করবেন, একটা দুটা কোশ্চেন করে। তারপর আসার আগে একটু থ্যাংক ইউ, তারপর থ্যাংক ইউর আগে হচ্ছে পেশেন্টের আন্ডারস্ট্যান্ডিং, আপনি যে তাকে বুঝালেন সে সবকিছু বুঝতে পেরেছে কিনা এটা একটু জিজ্ঞেস করবেন, তার কোনো প্রশ্ন আছে কিনা, মানে সে আর কিছু জানতে চায় কিনা। এই কয়েকটা পয়েন্ট, এই 4-5টা পয়েন্ট, এগুলোর জন্য কিন্তু আপনার কিছু 0.5, 0.25 এরকম দেখবেন যে 1-2 নাম্বার এখানেই থাকে। আর বডিতে আপনার যা বলার ওগুলো বলবেন, ওখানে দেখবেন যে 7 নাম্বার, অথবা এর মধ্যে দেখবেন যে 3 নাম্বার চলে গেছে। তাহলে আমি যদি এই 3 নাম্বার ফিক্স পাই, আর ওখান থেকে যদি আমি 4 নাম্বারও পাই, তাহলে হচ্ছে 3 আর 4-এ আমার কত হলো 7 নাম্বার, মানে 70% মার্কস পেয়ে গেলেন। এই জন্য এইটা একটু খেয়াল রাখবেন। তাহলে আজকের মতো আমার প্রেজেন্টেশন আজকে শেষ। কারো যদি কোনো কোশ্চেন থাকে 5 মিনিট কোশ্চেন করতে পারেন, নাহলে আমরা পড়া শেষ করে দিতে পারি, অনেক রাত হয়ে গেছে। থ্যাংক ইউ ম্যাডাম। ডিয়ার পার্টিসিপেন্টস, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অস্পি সংক্রান্ত বা যে কোনো কিছু নিয়ে, আপনারা প্রশ্ন করতে পারেন। হাত সবাই একসাথে কথা না বলে হাত তুলেন, আমরা আস্তে আস্তে কথা বলি। আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করে দেব। আসসালামু আলাইকুম স্যার। এই যে আমি তো দেখলাম, জি স্যার, আমি কত কিছু শুনলাম, শিখলাম।
তো আমার ছাত্ররা যে খুশি, তাদের এক্সপ্রেশনও দেখলাম। তো তুমি রেডি থাকো, তুমি এই পরীক্ষার পরে আবার ক্লাসের জন্য রেডি থাকো ইনশাল্লাহ। তো পরীক্ষার আগে আশা করি ছাত্রদের জন্য এটা অনেক উপকার হয়েছে, এবং তারা সবাই এটা থেকে অনেক কিছু বুঝতে পারবে যে কিভাবে কি করতে হয়। আমি সবাইকে ধন্যবাদ জানাই, তোমাকে অজস্র ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। পলাশ, থ্যাংক ইউ স্যার। আপনি কেমন আছেন স্যার এখন? আমি ভালো আছি, আমার পেটে ব্যথা নাই, আই এম ফাইন। তোমরা ঠিক মতো কাজ চালিয়ে যাও, তাহলেই হবে ইনশাআল্লাহ। তাহলে আমার কোনো ব্যথা, আপনার থেকেই শেখা। তোমরা অনেক সুন্দর করে করতেছো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমার ছাত্রদের উপকার হলেই হলো, সারা বাংলাদেশের ছাত্রদের আমি উপকার চাই, তারা সবাই একই রকম ভাবে শিখুক ইনশাআল্লাহ। তোমাকে অনেক ধন্যবাদ, চমৎকার চমৎকার জিনিস নিয়ে এসছো এবং সবগুলো দেখলাম ইনশাআল্লাহ। ভালো থেকো।